খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জাইরিন যারা আছেন, জিয়ারতকারী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। কেন? যে আদালতের এরিয়ার ভিতরে এটা পড়ছে। মূলত এই আদালত যখন ছিল না, তখনও এই মাজার ছিল। মাজারের জায়গার মধ্যে আদালত বানানো হয়েছে। মাজারের জায়গা পরে আছে বিদায় আদালত বানানোর জন্য সরকার সেই জায়গাটা ব্যবহার করেছে। এখন যার জায়গায় আদালত হলো, কোর্ট হলো, সেই কোর্ট ঠিক থাকবে। মাজার সরায় দেওয়ার, মাজার ভেঙে ফেলার, মাজারের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকে সেই মাজারের জিয়ারতকারীদেরকে শুনেছি বেত্রাঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হে বাংলার যুব সমাজ, তোমাদেরকে মনে রাখতে হবে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ইসলাম এনেছে ব্যাপকভাবে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যদি এই বাংলাদেশে মাজারে তিনার কবর শরীফে থাকতে না পারে, তাহলে আমরা থাকবো কার জন্য? কারা তারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে চায়, সরায় দিতে চায়, মাজারের উরুস বন্ধ করে দিতে চায়? এরা আপনাকে এসে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা মাজারের বিরুদ্ধে না। কিন্তু আপনার মানসিক অবস্থা যখন নরমাল হয়ে যাবে, তার দল ভারী হবে, তখন কিন্তু ঠিকই তারা মাজার ভেঙে ফেলবে। এদের কিন্তু হাজার চরিত্র, এদের চরিত্র বোঝানো বড় মারাত্মক। আপনারা কিন্তু এদের বুঝতে খুব সমস্যা। জান্নাতের টিকিট দিয়ে দিব আমরা ডাইরেক্ট। আর যদি তারা সমর্থন না করেন, ডাইরেক্ট জাহান্নাম। সমর্থন না করলে ডাইরেক্ট জাহান্নাম। আপনি তো ডরাই যাবেন, এত বড় হুজুরে কইছে জাহান্নাম। এরা তো আসলে হুজুর না, এরা হলো ওই লোক যারা জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজার এই দেশে থাকবে নাকি থাকবে না? অতীতে অনেকে চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে, সরায় দিবে। খবরদার, মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। আল্লাহর ওলিদের মাজার থেকে আর একটা ইট যদি তোলার ষড়যন্ত্র হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের নবীজির নাম রেখেছেন। আমাদের নাম দুনিয়াতে মানুষে রেখেছে, আর আমাদের নবীজির নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন। বড় মায়া করে, মহব্বত করে আমার নবীর নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের একটা বিশেষত্ব আছে। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। এটা হলো ইসমে মাফউল, যার বাংলা অর্থ হলো প্রশংসিত। আরবিতে লুগাতের কিতাবে লেখা হয়েছে আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদিন। যিনি এমন একজন মহান ব্যক্তি, আল্লাযী ইউহমাদু, যার প্রশংসা করা হয়, হামদান প্রশংসা, বা'দা হামদিন প্রশংসার পরেও যার প্রশংসা করা হয়, তিনাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীজির প্রশংসা নিজেই করেছেন। নবীজির প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। নবীজি যখন দুনিয়াতে শুভাগমন করেন, সেদিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, 70,000 ফেরেশতা তোমরা একসাথে দাঁড়াও, 70,000 ফেরেশতা একসাথে দাঁড়াও, দাঁড়ায়া আমার হাবিবের উপরে সালাত ও সালাম পেশ করো। নবীজির মহব্বতের বাণী সারা কুল মাখলুকাতে আল্লাহ তাআলা ছড়ায় দিলেন। যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন, সেদিন কাবা ঘর আমার নবীজির দিকে, নবীজির ঘরের দিকে ঝুঁকে গেছেন আল্লাহর হাবিবের তাজিমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীজির নাম আল্লাহর আরশে আজিমের মধ্যে লিখে দিয়েছেন। আরশের প্রতিটি খুঁটির মধ্যে নবীজির নাম লেখা। জান্নাত বানাইছে, সেই জান্নাতের গেটের মধ্যে নবীর নাম লেখা। জান্নাতে অসংখ্য গাছ আছে, সেই গাছের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ তাআলা আমার নবীর নাম লিখে দিয়েছেন। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। যার ইশকে মত্ত হলেন
খোদে আল্লাহ রব্বানা যার ইশকে মত্ত হলেন, খোদে মাওলা রব্বানা আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন না, আমার নবীর আর নবী। এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা মেরাজ করাইবার জন্য 7 আসমান পার করাইয়া, আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া, সিদরাতুল মুনতাহা এটা তো কাছের জায়গা, আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিয়েছেন। এত উপরে কেন নিলেন? হাফেজ আল্লামা এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎটাকে নবীজির কদম মুবারকের নিচে রেখে সবাইকে এটা দেখালেন, তোমরা দেখো আমার রসুলের মর্যাদা সবার উপরে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। প্রথম কথাটাই হলো বালাগাল উলা বিকামালিহি, যিনি তার কামালিয়াতের দ্বারা, যোগ্যতার দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আসীন হয়েছেন, সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হয়েছেন। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। তাফসীরে লিখেছেন রাফা আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতে দু জাহানে সব জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে সবার উপরে রাখছে। সুবহানাল্লাহ। এজন্য হাফেজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব বলতেন, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, যার উপরে পড়েন দরুদ আল্লাহ তাআলা, দো জাহানের বাদশাহ নবী কামলি। গোটা হাসর ময়দানে সব মানুষকে এক জায়গায় জড়ো করে সমস্ত নবী রাসূল, শুহাদায়ে কেরাম, সিদ্দিক, সালিহিন সবাইকে এক জায়গায় করে আমার আল্লাহ আমার নবীকে বলবে, নবী গো আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করে রেখেছি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো নবী আপনার জন্য আমি মাকামে মাহমুদ তৈরি করে রেখেছি, আপনি উম্মতের জন্য আর কাইন্দেন না। বহু কেঁদেছেন এই গুনাহগার উম্মতের জন্য, আপনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত হন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, 4 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং বিখ্যাত তাবিঈ হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনারা এটা বর্ণনা করেছেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন সাহাবী, একজন তাবিঈ এটা বর্ণনা করেন, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাবে। ওই সিংহাসন সাজাইয়া আমার আল্লাহ আমার নবীকে বসাবে। ইউজলিসুহু আলাল আরশ, আরশে আজিমের মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা বসাবেন। বসায় বলবেন, হাবিব আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করেন, এখান থেকে আপনি সুপারিশ করতে থাকুন। মুআজামুল আওসাত লিতাবারানির মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মাকামে মাহমুদের তাফসীরে বলতেছেন, সেই মাকামে মাহমুদে নবীজি বসে উম্মত যারা গুনাহগার, যারা গুনার মামলা আটকে গেছে তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীজি যার পক্ষে সুপারিশ করবে তাকেই আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার নবীজি এত সম্মানের অধিকারী যেটা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। এই সুমহান ইজ্জতের কথা শুনে যদি চেহারা মলিন হয়, নিঃসন্দেহে আপনি মুনাফিক। নবীজির এই সুমহান ইজ্জতের কথা শুনে
যদি চেহারা উজ্জ্বল হয়, আনন্দিত হন, মনের ভিতরে প্রাউড ফিল হয় যে আমাদের নবী কত বড়, কত সম্মানিত, তাহলে আল্লাহর কসম আপনি ঈমানদার। নবীজিকে ভালোবাসার এই অনুভূতিটাই হলো ঈমান। নবীজিকে ভালোবাসার এই অনুভূতিটাই হলো ঈমান। ঈমান যদি না বুঝেন, নামাজ কিসের জন্য পড়ছেন এটা বুঝবেন না, ধর্মের মজা পাবেন না। যখন রওজা মোবারকের সামনে যান, মদিনা মুনাওয়ারায় গিয়ে যখন মনের ভিতরে একটা আবেগ আসে না, ইয়া রাসূলুল্লাহ কত দূর থেকে আসছি, 7 সমুদ্র 13 নদী পার হইয়া বহুদূর আমার বাড়ি, ওগো নবীজি আপনার কাছে আসছি, আমার বাড়ি অনেক দূর, বহুদিন আশা করছি আপনার কাছে আসবো, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনাকে সালাম দিতেছি। সালামের সময় চোখের মধ্যে পানিগুলো টলমল টলমল খাচ্ছে, আর প্রেম, মন থেকে প্রেমের একটা ভাষা বের হচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে আমি সালাম দিতেছি। এই যে একটা আনন্দ, একটা প্রেম, মনের ভিতরে একটা মহব্বত, এটাকেই বলা হয় ঈমান। সুবহানাল্লাহ বলে। তাহার নামে পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি, ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো। ও যুবক ভাই আমার, তুমি জানোনি দয়াল নবীর মহব্বত নিয়ে যদি একবার নবীজির রওজা মুবারক জিয়ারত করো, নূরের নবী তোমাকে ছেড়ে জান্নাতে যাবে না। এই ব্যাপারে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। প্রসিদ্ধ একখানা হাদিস, যেটা এক জামাত মুহাদ্দিসিন তিনারা সহিহ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, ইমাম জুরকানি এটাকে সহিহ বলেছেন। শেখ ইমাম আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়, আব্দুল হক ইসবিলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এই হাদিসটা সহিহ, যেটাকে অন্যান্য মুল্লা আলী কারি ইবনে হাজার মক্কি অন্যান্য মুহাদ্দিসরা সহিহ বলেছেন। দয়াল নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করবে, তাকে শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে যদি জিয়ারত করেন, ওয়াহাবি খারিজিরা তো জিয়ারত করে কিন্তু মহব্বত নাই, নবীজিকে সালাম দেয় মহব্বত নাই, কিন্তু নবীর প্রেমিকরা চট্টগ্রাম থেকে, রওজান থেকে যখন সোনার মদিনা যায়, মদিনার ধুলাবালি শরীরে মাখে, মদিনাতে পা লাগাইবার সময় যেমন কেমন একটা আনন্দ লাগে, আমি নবীর শহরে চলে আসছি, নবীর দেশে চলে আসছি, কত একটা আনন্দ। অনেক আশেককে দেখেছি মদিনা শরীফের ধুলাবালি চুমা খাইতেছে, এটা হলো প্রেম। এই যে আনন্দ, এই আনন্দটাই হলো নবীজির উম্মত হইছেন, রাহমাতুল লিল আলামিন নবী পেয়েছেন, এটা নবী পাওয়ার আনন্দ। আল্লাহর কসম, এই আনন্দটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। যুবক ভাইরা আমার, শানের রিসালাত নিয়ে আলোচনা করা মূল উদ্দেশ্য নয়। আমার আলোচনার বিষয়বস্তু হলো আরেকটা, পাক ভারত উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারে আউলিয়ে কেরামের অবদানটা আপনাদেরকে তুলে ধরবো। তবে নবীজির কথা না বললে শান্তি লাগে না, কেন জানে লাগে না জানি না, বারবার হইলো মানে সূরা ফাতিহা যতই পড়ি, সূরা ফাতিহা যতই পড়ি এটার মজা কমে না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি, প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে পড়ি, তারপরে সূরা ফাতিহার মজা কমে না। আমার নবীর কথা যতই বলি ততই মজা লাগে, এটার মজা কমে না, ঠিক কি না? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আজম মাইকটা খুব বুম বাস্টিং মার্কা মাইক, এই মাইকের খুব সুনাম। আমার মনে হয় একটু ভলিউমটা কমাইতে হবে, স্টেজে যেটা আছে না এই বাক্সটা মনিটর না কি বলে, এটা একটু সামান্য কমাই দেন, মানে আমার আওয়াজে আমি বিরক্ত হয়ে যেতেছি, এত বেশি আওয়াজ। বাইরের সাউন্ড ঠিক আছে, আপনারা কি বিরক্ত হইতেছেন না? আবার সাউন্ড বেশি হইলে আবার একটু বিরক্তিকর হয়। ভালো মাইক তো, এরা মনে করে সাউন্ড বেশি দিলে মনে হয় ভালো না। আমি একটা অনুষ্ঠান করব, চিস্তি টিভিকে নিয়ে নিব ইনশাল্লাহ, আপনাকে দাওয়াত দিব, এবং আপনার সাথে যারা আছে আমি তো সবাই চিনি না, আমার একটা অনুষ্ঠান হবে সামনে,
আমি ভাইজানকে নিব আর হাসনাইন আহমদ আল কাদেরী সাহেবকে নিব ইনশাআল্লাহ। যদি সময় থাকে ভাইজানকে নেওয়ার চেষ্টা করব আর কি। ওই অনুষ্ঠানে আপনারা ইয়া করবেন এবং এই মাইকটা নেওয়ার চেষ্টা করব, আজম মাইক ইনশাআল্লাহ চেষ্টা করব। দুইটা মাইক টার্গেট করছি, এর মধ্যে একটা চাঁদপুর আর একটা হলো এটা, যে কোনো একটা আল্লাহ যদি কবুল করে আমার এই প্রোগ্রামটাতে আমি নেওয়ার চেষ্টা করব। মাইক সবই ভালো, মাইক কোনোটাই খারাপ না, কিন্তু দেখা গেছে ওই যে একজন বসে রয়েছে না, এই মানুষ ভালো হইলে মাইক ভালো, এই মানুষ যদি ভেজাল হয় তাহলে কিন্তু মাইক ভেজাল। মেশিন একই, উনি হলো কারিগর হিসেবে অভিজ্ঞ, কোন জায়গায় কতটুকু কি দিতে হবে এটা উনি বুঝে ভালো, জ্ঞান আছে, মেধার দাম বেশি, এই জন্য মাইকের সুনাম ওই অপারেটরের কারণে সুনাম বাড়ে। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। গতকাল একটা ওয়াজ শুনছি, সিলেটের একজন আলিম তিনি বলতেছে নবীজি আরশে আজিমে গেছেন, এটা কোনো ভাবে এটা প্রমাণিত না। আরশে আজিমে নবীজি গেছেন এটা বলে প্রমাণিত না। এই কথাগুলি যখন শুনি খুব কষ্ট লাগে। যিনি এটা বলছে উনি আবার ফেলে দেওয়ার মতো আলেম না, মোটামুটি গনার আলেম। আল্লাহ রসুল আরশে আজিমে কেন যাবে? আরশে আজিমে এটা তো নরমাল জায়গা, এটা তো বেশি একটা উপরে না, এর উপরে বহু কিছু আছে। আরশের উপরে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজের কাছে নবীজি গেছেন। নবীজি বলেন আমি উপরের দিকে যাচ্ছিলাম, তো লৌহে মাহফুজের কলম যে লিখতেছে না, আসমাউ ফিহা সারিফ আল আকলাম, কলম যে লিখতেছে এই লেখার চিরচির শব্দ আমি লৌহে মাহফুজের কাছে দাঁড়ায় শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। এজন্য ইবনে হাজার আসকালানী, ইমাম বদরুদ্দিন আইনি তিনারা লিখেছেন আমার নবীজির ওই যে কলমের আওয়াজ শোনার জায়গাটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। যারা আজও পর্যন্ত নবীজি আরশে আজিমে গিয়েছেন এটাই মানতে পারছেন না, আমার মনে হয় তাদের ইমানের মামলায় কিছুটা ঝামেলা আছে। নবীজি কতটুকু গেছেন এটা নবীজি নিজে এরিয়া দেয় না, আল্লাহ প্রকাশ করে নাই। আল্লাহ তাআলা এমনি বলছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ আছে, ইমাম মোল্লা আলী কারি লেখেন যে কাবা কাউসাইনি আও আদনা এটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের বহু উপরে। কত উপরে? বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে যেই উপর সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। এত উপরে হলো সেই মাকাম, সেই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেছে। আর আমাদের ভাইরা ওনারা ওয়াজ করতেছে যে আমার নবীজি আরশে আজিমে গেছে কিনা এটা নিয়েও কথা আছে। কি আজীব বুকা কোথাকা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছিল যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখে নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এটা বলছিলেন। তিনাকে আবার রদ করেছেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন যে এই মাথা মুন্ডওয়ালা মানে নিজেকে বলতেছে আমরা যারা আছি আমরাই দৈনিক বহুবার আল্লাহকে দেখি। যাদের মাথা মুন্ডু ঠিক আছে তারা কখনোই কথা অস্বীকার করে না যে আল্লাহকে দেখা যায়। আমরা যারা জান্নাতে যাব আমরাও তো আল্লাহকে দেখবো, নাকি? দেখবো। 14ই পূর্ণিমার রাতে যেভাবে আল্লাহ দেখা যায়, চন্দ্র দেখা যায়, ওইভাবে আল্লাহকে দেখা যাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাহাবী। জান্নাতে কি আমরা রুহানি ভাবে যাব না সশরীরে যাব? টেনশনে পড়ে গেছেন নাকি? জান্নাতে সশরীরে যাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে তুলবেন, রূহ এবং দেহ দুইটা একসাথে করে হাসরের ময়দানে তুলবেন। এরপরে যারা জান্নাতি তারা সশরীরে জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা সশরীরে জাহান্নামে যাবে। তো আমরা যদি জান্নাতে সশরীরে যাই তো সশরীরে গেলে তো চর্মচক্ষু থাকবে, তাহলে চর্মচক্ষু দিয়ে যদি জান্নাতে গিয়ে আমরা ওই আল্লাহকে দেখতে পারি, আমার নবীজি আল্লাহকে দেখে নাই, এই কথা যে বলবে তার আকল দাঁতই উঠে নাই, ঠিক কিনা? ভাই আমার, দুনিয়া থেকে আল্লাহকে দেখা সম্ভব না চর্মচক্ষু দ্বারা। মুসা নবী আল্লাহ তাআলাকে দুনিয়া থেকেই দেখতে চাইছিলেন, দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চাইছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নাকচ করছেন, কারণ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চর্মচক্ষু দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের বিধানটা আসমানের জন্য নয়, কোরআনের বিধান হলো পৃথিবীর জন্য। যদি কোরআনের বিধান সত্য সব জাহানের জন্য হয় তাহলে হাদিসে মুতাওয়াতির বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা হবে না। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর আউলিয়াদের কথা বলবো,
বলতে গিয়েও নবীর কথা চলে আসে, কারণ মাসটা তো নবীর মাস, মেরাজের মাস, আমার নবীর আল্লাহর দিদার পাওয়ার মাস। এই মাসে নবীর কথা চলে আসে। আচ্ছা, আমি আমার বিষয়বস্তুর প্রথম কথাটা আপনাদেরকে বলি, যদিও এখানে লেখা হয়েছে পাক ভারত উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারে আউলিয়া কেরামের অবদান। আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে ইসলাম ধর্ম প্রচার করছেন আউলিয়া কেরাম, এটা সত্য। কিন্তু সর্বপ্রথম ইসলাম ধর্ম এই ভারতবর্ষে প্রচার করছে সাহাবাই কেরাম। নবীজির সাহাবীরা এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করছে। এর মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চীন দেশে যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা যে গ্রাম আছে না, শিকলবাহা, ওইখানে তিনি কদম মুবারক রেখেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন বলেও ঐতিহাসিক মতামত পাওয়া যায়। আর আরো দুইজন সাহাবীর বানানো দুইটা মসজিদ বাংলাদেশে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে দুই দল সাহাবী দুই জায়গায় দুইটা মসজিদ বানাইছে, যেগুলি এখনো আছে। একটা হলো রংপুরের লালমনিরহাট জেলার সদরেই একটা মসজিদ আছে, এটা 62 হিজরির দিকে, 62 হিজরির দিকে একটা মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে পাথরের মধ্যে খচিত হিজরি সনটা লেখা আছে। এইটা আলহামদুলিল্লাহ লালমনিরহাটে আছে, কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন। দ্বিতীয় আরেকটা মসজিদ আছে হযরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া থানায় খরমপুরে কেল্লা বাবার মাজারের পাশে। ওই কেল্লা শহীদ রহমাতুল্লাহ মাজারের পাশে একটা মসজিদ আছে, পুরাতন মসজিদটা। এটার মধ্যে তৈরির সনটা লেখা আছে ত্রিপুরা সনের একটা সন। ওইটা যদি হিজরিতে আপনারা ম্যাচিং করেন তখন দেখবেন সাহাবাই কেরামের সময়কাল পড়ে যায়। তার মানে এই মসজিদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমলে তৈরি করা হয়েছে। দুইটা মসজিদ পাওয়া গেছে বাংলাদেশে, যেগুলি প্রিয় নবীজির সাহাবীদের সময়কালের মসজিদ। তার মানে এই দেশে ইসলাম আজকাল আসে নাই, ইসলাম বহু আগে আসছে। এত আগে আসছে যে সাহাবীদের সময় ইসলাম আসছে। ভাই আমার, আপনারা চট্টগ্রামের মানুষ, এই জন্য সবচেয়ে বেশি ভাগ্যবান। সাহাবাই কেরাম যারাই আসছে এই বন্দর হয়ে আসছে, চট্টগ্রাম বন্দর হয়ে। এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। এই জন্য চট্টগ্রামের মানুষ সাহাবীদের তাজিম করে বেশি। এই যে মিশর গেছিলাম, গিয়ে দেখি মিশরের মানুষের তেলাওয়াত খুব সুন্দর, নামাজ পড়লে নামাজ পড়তেই মন চায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে যে মসজিদটা, আল আজহারের মসজিদটা, ওখানে নামাজ পড়তে গেলাম, আল্লাহ এত সুন্দর, মানে তেলাওয়াত শুনতেই মন চায়। ঘটনা কি? পরে একজন বলল, আল্লাহর নবীর দুইজন কারি সাহাবী যারা তেলাওয়াতে সবচেয়ে সুন্দর সুকুণ্ঠিকা কারি সাহেব ছিলেন, এরকম দুইজন সাহাবী ওই সময়ই মিশরে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তো ওই দুইজন সাহাবীদের সোহবতের কারণে 1400 বছর হয়ে গেছে, তাও এখনো সাহাবীদের তেলাওয়াতের তাসির তাদের জবানের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর মধ্যে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু একজন, আরেকজন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীর মাজারি আমি জিয়ারত করে আসছি। একজন যখন মদিনা শরীফ থেকে চলে যায়, মিশরের দিকে রওনা দেয়, চেহারাটা মলিন। নবীজি বলেন, উকবা তোমার চেহারা মলিন কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে দূরে চলে যাব, আমি তো আপনাকে না দেখে শান্তি লাগে না, আমি কি করব, আমি থাকবো কিভাবে? তখন নবীজি একটা আয়না, নবীজি নিজে ব্যবহার করতেন আয়না মোবারক, যেটা ওই আয়না মোবারকটা দিয়ে বলল যে এই আয়নাটা আমি তোমাকে দিলাম, তোমার কাছে রেখে দিও, আমি রসুলের কথা মনে পড়লে আয়নার দিকে তাকাইও। সুবহানাল্লাহ। এখনো ওনার মাজারের পাশে সে আয়নাটা আছে। সে আয়নাটা চুম্বন করা যায়, আগের মতো নাই, কালো হয়ে গেছে। মানুষ চুম্বন করতে করতে একবার কালো হয়ে গেছে। সে আয়নাটা সাহাবীদের তাসির এখনো মিশরে পাওয়া যায়, সাহাবীদের তাসির এখনো চট্টগ্রামে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের অন্যান্য এলাকায় সাহাবীদের মহব্বতের লোক আছে, আছে না নাই? অনেকে আছে রাজনীতির স্বার্থে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে যে সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না। আবার কোন কোন সাহাবীর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, কোন কোন সাহাবীর সমালোচনা করে। এদেরকে সত্যিকার মুসলমান যারা, তারা পছন্দ করে না। কারণ নবীর সাহাবী, দরবারে নববীতে তারা বসেছে, আল্লাহর হাবিবের সোহবতে বসেছে। পৃথিবীর সব আউলিয়া কেরাম যদি এক পাল্লায় দেওয়া হয়, দয়াল নবীজির আদনা দরজার একজন সাহাবীর কদম মোবারকের ধুলার সমান হবে না। ঠিক কিনা বলে?
কারণ তারা নবীজির সোহবত প্রাপ্ত, নবীজির কাছ থেকে সরাসরি মারিফত হাসিল করেছে, কোন আউলিয়ার কাছ থেকে না, সরাসরি মদিনাওয়ালার কাছ থেকে। তো সেই মানুষগুলিকে ইজ্জত করতে হবে। যুবক ভাইয়েরা আমার, তোমাকে যদি কেউ বলে অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই ছিল সেই ছিল, তুমি ধরে নিও এই লোক নিজেই খারাপ। আল্লাহর হাবিবের সাহাবীরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষগুলোর মধ্যে অন্যতম দামি মানুষ। সাহাবীদের মতো সত্যবাদী এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো ন্যায় পরায়ণ এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো বিশ্বস্ত এই জমানায় আর কেউ নাই। এই জন্য সাহাবীদের সমালোচনা যারা করবে তাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন ভেজাল আছে। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতনকে ভালোবাসি, তাজিম করি, মানি, সাথে সাথে সাহাবীদেরকে তাজিম করি, মানি। কোন সাহাবীর সমালোচনা আমরা পছন্দ করি। আমার দাদু অনেক কথা, যাই হোক সাহাবীদের আলোচনা যাচ্ছি না, চলে আসছি, মানে উপরের দিকে চলে যায় শুধু আলোচনা। ভারতবর্ষে ইসলাম প্রচারের সূচনা লগ্নটা হলো সাহাবীদের জমানায়। বাংলাদেশে সাহাবীদেরকে পাওয়া যায়, ইন্ডিয়া তো বেশ কয়েকজন সাহাবীর মাজার আছে, ইন্ডিয়া তো কয়েকজন সাহাবীর মাজার আছে, মনে রাখবেন এই কথাগুলো। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সুলতানুল হিন্দ আতায়ে রাসূল, দয়াল নবীজি নিজে যাকে ইলমে লাদুন্নি দান করছে, এমন একজন মহান আল্লাহর ওলি হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা আশ্চর্য হবেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার প্রায় 150 বছর আগে বাংলাদেশের নেত্রকোনায় একজন আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করছে। ওনার নাম শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। উনি গাউসে পাকেরও প্রায় 200 বছর আগে আসছে, গাউসে পাকের জন্মের 200 বছর আগে, খাজা গরিবে নওয়াজের প্রায় জন্মের প্রায় 200 বছর আগে এই বাংলাদেশে আল্লাহর ওলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার নেত্রকোনায়। উনি হলেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। ইমাম বাইহাকির ইন্তেকাল 458 আর ওনার ইন্তেকাল হলো 445। তার মানে ইমাম বাইহাকির সমসাময়িক হলো উনি, তার মানে কত আগের। এরপরে আমি নারায়ণগঞ্জে কয়দিন আগে তালাশ করতে করতে বন্দর থানায় গেলাম, গিয়ে দেখি ওখানে কদম রসুল নামক একটা মাজার আছে, একটা পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ। এটা দেখার জন্য আমি রওনা দিলাম। তো গিয়ে দেখি একটা পাথরের মধ্যে কত সুন্দর নবীজির কদম মোবারকের ছাপ, আঙ্গুল মোবারক যে রাখছেন, পাথর ওইভাবে নবীজির আঙ্গুল মোবারকের ছাপটা রেখে দিয়েছে। নবী রাসূল যারা, তারা যখন কোনো পাথরের মধ্যে দাঁড়াইতেন, ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যেত, এমনকি লোহার মধ্যে দাঁড়াইলেও সেটা তোলার মতো নরম হয়ে যেত। দাদু, ওই পাথরটা দেখতে গিয়ে দেখি এটা কে আনছে এই দেশে, এই পাথর বাংলাদেশে কে নিয়ে আসছে। এই খবর নিতে যে 2জন লোকের সন্ধান পাইলাম। ওই পাশেই 2জনের মাজার আছে, একজনের মাজার ওনার উফাৎসন লেখা আছে, খ্রিস্টাব্দ লেখা 1100 কত খ্রিস্টাব্দ জন, তো 1100 খ্রিস্টাব্দ আমি মিলাইলাম, হিজরি সন কত পড়ে, তো হিজরি সন মিলাইয়া দেখি ওনারা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রায় 150 বছরের আগের লোক। তার মানে বাংলাদেশের নারায়ণগঞ্জে নবীজির কদম মোবারকের ছাপ নিয়ে ইসলাম প্রচারের জন্য এই আল্লাহর আউলিয়ারা এসেছে গাউসে পাকেরও আগে। আমি আমার বাংলাদেশের কথা ইতিহাস বলতেছি, ভারতবর্ষের ইতিহাস তো আরো ব্যাপক। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ইতিহাস আপনাদের কম বেশি সবারই জানা আছে। আমি শুধু অল্প দুই একটা কথা বলবো, তবে এই জামানায় আউলিয়াদের কথা বলতেও একটু টেনশন লাগে। যুবকরা, এই বিশেষ করে এই জেনারেশন যারা জেনজি না কি জানে, বললেন না গেনজি, কি কয় এটা, এই জেনজি না কি বলে, জেনজি তো না, এই জেনারেশনটা মানে একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম একটা জেনারেশন। এজন্য আমরা অনেক সময় খুব চিন্তা করে কথা বলি। আমরা কোনোদিন আগে এত ভাবে চিন্তা করে কথা বলতাম না, কিন্তু এদেরকে আরো সহজ করে বুঝাইতে হয় মানে অনেক বেশি বুঝাইতে হয়।
কারণ এটার পিছনে মূল এফেক্ট হলো এই জেনারেশনকে নষ্ট করার জন্য ইসরায়েল থেকে, আমেরিকা থেকে, সৌদি হয়ে আগে থেকেই এই জেনারেশনটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং হাজার হাজার স্কলার নামদারি লোক এই আমাদের দেশে ছড়াই দেওয়া হয়েছে, যাদের টুপি, দাড়ি, লেবাস এবং নামের লকব দেখলে আপনি বিশ্বাসই করবেন না তারা ইসলাম ধর্মের লোক না। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয় এবং তারা এত পরিমাণ আরবি ভালো জাননেওয়ালা হয়, তাদের সাথে আরবি বলে আমরাও পারবো না। তারা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যেগুলি শুনলে আপনাদের মন গলে যাবে, এমন কিছু লোক আমাদের দেশে সেটিং করা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া নিয়মিত ঘাটেন আপনারা দেখবেন এদের চিহ্নিত করার কিছু আলামত আছে। এই পিঠের মধ্যে, নাহলে বগলের নিচে, এদিকে এদিকে, না হয় কানের কোন একটা ভিতরে, চুলের ভিতরে, মাথার ভিতরে, শরীরের কোন না কোন জায়গায় একটা চিহ্ন থাকে তাদের। ওই যে ক্রস, খ্রিস্টানদের ক্রস বা ইহুদিদের একটা চিহ্ন, এগুলি থাকে। অনেকে ধরা পড়ছে এরকম। প্রায় 40 বছর ধরে ইমামতি করতেছে একজন ইমাম সাহেব পাওয়া গেছে খ্রিস্টান, জামালপুরে 40 বছর ইমামতি করতেছে। অনেকের বয়স তো 40 বছর হয় নাই, কি হয়েছে অনেকের 40 বছর হয়েছে, অনেকের বয়স। ওই লোকে 40 বছর যাবত ইমামতি করছে, অথচ সে মুসলমানই না। কত লক্ষ লক্ষ মানুষ তার পিছনে নামাজ পড়ছে। তার দাড়ি আমার চাইতে অনেক বেশি, তার লেবাস পরা, তার টুপি পাগড়ি লাগাইলে আপনি বলবেন আপনি কি বুঝেন, উনি অনেক বড় বুজুর্গ। মনে রাখবেন এই কথাগুলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লোক যে আবির্ভূত হবে ইঙ্গিত করে গেছেন। লিসানুহুম লিসানুল আরব ওয়া কুলুবুহুম কুলুবুল আযিম, তাদের লিসান হবে আরবীদের মতো বিশুদ্ধ জবান। যে আল্লাহ আপনার সাহায্য করে। তাদের মুখের ভাষা হবে আরবীদের ভাষার মতো, কিন্তু তাদের কলব হবে আজমিদের মতো। তারা মানুষকে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায়, কিন্তু তাদের অন্তর হবে রুক্ষ। অন্তর হবে কি? রুক্ষ, কঠিন। আমার দাদু ভাইরা গো, আল্লাহর আউলিয়াদের সম্পর্কে তারা নেগেটিভ মেসেজগুলি ছড়াবে। কেন জানেননি? আল্লাহর আউলিয়াদের প্রতি যদি আপনাদের মহব্বত থাকে, তাহলে প্রকৃত ইসলামের চর্চা আপনাদের মধ্যে থাকবে। আমি ভাই মাওলানা মুফতি ফখরুদ্দিন আল কাদরি সাহেবকে আমরা প্রস্থান করার জন্য অনুমতি দিয়েছি, উনি অনুমতি নিয়েছেন। উনি যাওয়ার সময়টা আমরা সবাই মিলে ওনাকে সুযোগ করে দিই, একটু দুরূদ শরীফ পড়ি, উনিও রিল্যাক্সে যাক। এরপর আবার আমি আলোচনাটা ধারাবাহিক করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দাদু ভাই, আমার একটা প্রশ্ন শ্রোতাদের মধ্য থেকে পাঠানো হয়েছে এবং কমিটির পক্ষ থেকে এটা নিয়ে কোনো আপত্তি নেই, উত্তর দেওয়ার বিষয়ে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আরো যদি দুই একটা প্রশ্ন থাকে কমিটির মাধ্যমে আপনারা পাঠাবেন, একসাথে উত্তর দিব, মাঝখানে না, তাইলে ওয়াজের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে। কি বলেন আপনারা? আমি আরো দুই একটা প্রশ্ন পাইলে আর ভালো লাগবে। আপনাদের প্রশ্ন পাইলে, আপনাদের প্রবলেমগুলি সলভ করতে পারলে তখন এটা আরো বেশি উপকারে আসবে। আমাদের এই জেনারেশন যারা রয়েছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য বহু রকম ষড়যন্ত্র কাজ করতেছে। তারা যেন আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা না করে পীর মুর্শিদের কাছে না যায়, এই জন্য আলাদাভাবে তাদেরকে ব্রিফিং করা হয়। যেমন আপনাদেরকে একটা মেসেজ দেয়, পীর ধরার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, এগুলি মাজার পূজারি। মাজারে গেলে কি কয়? মাজার পূজারি বলে। পীরের কাছে গেলে আপনাকে বলবে মুশরিক। পীরের কাছে গেছে কি জন্য? কোরআন এবং সহিহ হাদিস মানবো, পীর সাহেবের কাছে যাওয়ার দরকার কি? এই ধরনের কথা কিন্তু আপনাকে বলবে। তো এই কথাগুলো বারবার বারবার যখন বলবে, তখন এমনিতেই আপনার মনের ভিতরে একটা এফেক্ট হবে। এই মনে হয় পীর ভালো না, মাজার মনে হয় ভালো না, একটা এফেক্ট হবে, আজ হোক কাল হোক হবে। ওই অ্যাটাক করতে করতে আমাদের এই জেনারেশনটাকে মাজার বিরোধী বানাইছে, ওলি আল্লাহ বিরোধী বানাইছে। এই যে পীর মুর্শিদের কাছ থেকে আপনাকে জুদা করে দিতে পারলে
ওলিয়া উলিয়াদের দরবার থেকে আপনাকে যদি আলাদা করে দিতে পারে, তাহলে আপনার ভিতরে ধর্মের যে আবেগ চর্চা, আবেগের যে একটা চর্চা। পীর সাহেবের কাছে গেলে মানুষ কি করে? প্রথমে কদম বুসি করে, তারপরে দোয়া চায়, পীর সাহেব মুনাজাত করে, ওনার সাথে ওনার ভক্তরাও মুনাজাত করে, পীর সাহেবও কান্নার চেষ্টা করে, মানুষও কান্নাকাটি করে। এটা ধর্মীয় একটা আবেগ, ধর্মীয় একটা কি আবেগের জায়গা। তো বিভিন্ন ভাবে আদব কায়দা শিক্ষা দেওয়া হয় মানুষকে, মানুষের মতো চলার যে আচরণ, এগুলি পীর সাহেবরা শিক্ষা দেয়। কিন্তু এটা থেকে আপনাকে দূরে সরাবার জন্য স্লোগান দিবে কি? কোনো পীর লাগবে না, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানলেই হবে। কথাটা কত সুন্দর চিন্তা করছেন, কোরআন এবং সহিহ হাদিস মানবো, পীর লাগবে না, কথাটা খুব সুন্দর। আচ্ছা, এই কথা যে বলতেছে কোন পীর লাগবে না, কোরআন এবং সহিহ হাদিস মানবেন, সেও তো কোনো একজন শেখ, সেও তো তার কথা মানার জন্য মানুষকে বলতেছে। যেমন আমি সহজ করে দিচ্ছি, আমাদের এলাকায় একজন শেখ গিয়ে এই বক্তব্যটা দিয়েছিল, কোনো মাযহাব লাগবে না, পীর লাগবে না, কোনো তরিকা লাগবে না, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানবে। এই বক্তব্য দিয়েছে একজন শেখ। কাদেরকে? এই জেনারেশনকে, যুব সমাজকে। তো যুবকদের মধ্যে একজন খুব চালাক, বিচক্ষণ, জ্ঞানী যুবক, সে একটু বুলন্দ আওয়াজে বললেন, ঠিক, কোন পীর লাগবে না, কোন মাযহাব লাগবে না, তরিকা লাগবে না, আমরা সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানবো, আমরা আপনাকেও মানবো না। কোন পীর সাহেবকেও মানবে না, মাযহাবকেও মানবে না, তরিকাও মানবে না, কোরআন এবং সহিহ হাদিস মানবে। তাহলে মাঝখানে উনি কে? উনি তো কোরআন শরীফও না, উনিও তো সহিহ হাদিসও না, উনি তো একজন ব্যক্তি, তাই না? তো ওই যুবক কত জ্ঞানী, সে বলতেছে আমরা আপনাকেও মানবো না। এবার শেখ ধরা খাইছে, আমাকে কেন মানবে না? আমি তো কোরআন এবং সহিহ হাদিসের কথাই বলি। ওই যুবক উত্তরে বলল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এত বড় বড় ইমামরা, তারা যদি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলার পরেও তাদেরকে মানা না যায়, তা আপনি তো ছোট ইমামও না, আপনারটা আরো আগে মানা যাবে না। কথা বুঝতেছেন না আপনারা? পীর সাহেবরা যারা আপনাদেরকে বলে যে বাবা এটা করো, এটা করো, এটা কি ওনারা নিজেরা বানায় বলে? ওনারা তো কোরআন হাদিস গবেষণা করে আপনাদের বলে। মাযহাবের ইমামরা বলছে এইভাবে নামাজ পড়িও, এইভাবে যাকাত দিও, এইভাবে বিবাহ শাদী পড়াইও। এই যে মাসআলাগুলি ওনারা দিলেন, এগুলি তো ওনারা নিজে বানায়া দেন নাই, ওনারা তো কোরআন হাদিস গবেষণা করে দিয়েছেন। তো ওনারা যদি কোরআন হাদিস বললে না মানা যায়, তাহলে এই জমানার নয়া শেখ সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন হঠাৎ শেখ, ওনার কথা কেন মানা যাবে? যুবক ভাইরা কি কথা বুঝতেছেন আপনারা? আপনাদের এগুলি বুঝতে হবে, বোঝার প্রয়োজন আছে। সঠিক ইসলাম একমাত্র আল্লাহর আউলিয়াদের কাছে আছে। আর যারা আল্লাহর আউলিয়াদের কাছ থেকে আপনাদের জুদা করতে চায়, এরা কোনো না কোনো ভাবে আপনাদেরকে সন্ত্রাসী যে জঙ্গি কায়দা ওই দিকে নিয়ে যাবে। একটা সময় দেখবেন আপনার মা বাবার প্রতি আপনাকে হিংস্র করে তুলবে, আপনার মা বাবার প্রতি আপনাকে হিংস্র করে তুলবে। আমি এমনও যুবক পেয়েছি যারা বলছে আমি আমার বাবাকেও মানবো না, বাবাকে আমি হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ বলেন। মানে একটা উসিলা ধরছে যে বাবা যদি মাজারে যায় তাহলে বাবাকেও তার সে মানবে না। আচ্ছা, মাজারে যাওয়াটা যদি অপরাধ হয়, মাজারে যাওয়াটা যদি অপরাধ হয়, গুনার কাজ হয়, তাহলে আমরা কেন কবরে যাই? জিয়ারত করতে কবরে যাই না? তো কবরে যাওয়া যদি অপরাধ না হয়, তাহলে মাজারে যাওয়া অপরাধ কেন? হ্যাঁ, ওটার নাম মাজার, ওটার নাম মাজার, আর এটার নাম কবর। বেশ কমটা হইলো মাজার আর কবরের মধ্যে। ভাই আমার, আপনাদের মাথায় অনেকের টুপি আছে, আছে না? এই টুপিটা কি দিয়ে বানাইছে? সুতা কাপড় দিয়ে, তাই না? সুতা কাপড় দিয়ে। তো এই সুতা কাপড় দিয়ে আপনার মাথায় একটা কাপড়, এটা একটা সিস্টেম করে এইভাবে লাগাই দিয়েছেন। এখন এটার নাম হয়ে গেছে কি? টুপি। এটা পায়ে লাগাননি, পায়ে লাগান না। আচ্ছা, আপনার পায়জামা বা লুঙ্গি, এইটা কি? এটাও তো সুতা কাপড়। কথা বুঝেন নাই? তো এটাও যেমন সুতা কাপড়, ওটাও সুতা কাপড়। এটা এখানে লাগাইছেন বিধায় এটার নাম টুপি, আর এটা এইখানে পরছেন এই জন্য এটার নাম লুঙ্গি। তো লুঙ্গি পায়ে লাগলে কেউ আইব মনে করে না, দোষ মনে করে না, জিনিস কিন্তু একটাই। কিন্তু এই একই জিনিস দিয়ে টুপি বানাইলে এটা মাথায় রাখে, এটাকে মানুষ সম্মান করে, এটা পায়ে লাগতে দেয় না। আপনি দেখেন, আপনার টুপি আর লুঙ্গি দিয়ে আপনি বুঝেন
সাধারণ মানুষ মারা গেলে তাদেরটা কবর, আল্লাহর ওলি তারা মারা গেলে ওটা কবর, ওইটাও এটাও নিচেরটাও সুতা কাপড়, উপরেরটাও সুতা কাপড়, এটাও কবর ওইটাও কবর। বেশকমটা হলো সম্মানের জায়গা, টুপিটা একটা সম্মানের জিনিস, এটা সুন্নতি পোশাক, ঠিক কিনা বলেন? ওই যে আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফ, এটাও কবর, কোনো সন্দেহ নেই এটাও কবর। কিন্তু এই কবরে যে শুয়ে আছে ওই ব্যক্তি আমার মতো আপনার মতো সাধারণ ব্যক্তি না, তার সম্মানের কারণে লাখ লাখ মানুষ সেখানে জিয়ারতে যায়, ওই জিয়ারতের কারণে এটা হয়ে গেছে মাজার, ঠিক কিনা বলেন? এই সাধারণ জিনিসটা যদি আমরা না বুঝি, আমরা কেমন জ্ঞানী হইলাম, কেমন বুদ্ধিমান হলাম? মাজার চিনে না কবর চিনে, মাজার মানে না কবর মানে। কিছু ভাইরা আমরা পীর মানি না শায়েখ মানি, লাউ চিনে কদু চিনে না, কেমন বুকায়রা! চিন্তা করা যায়, লাউ চিনে কদু চিনে না। শায়েখ আর পীরের মধ্যে শব্দের বেশ কম, অর্থগত জিনিস একটাই। শায়েখ হলো যিনি আরব দেশের মধ্যে বয়োজ্যেষ্ঠ, একটু বয়সে বড় এবং একটু জ্ঞানী, এই ধরনের ব্যক্তিদেরকে আরবের মানুষ শায়েখ বলে। কি বলে? শেখ বলে। তো এই শব্দটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর। পীর কি বলা হয়? পীর মানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, কিন্তু জ্ঞানী, জ্ঞানী মুরব্বীকে বলা হয় ফার্সি ভাষায় পীর। তাবলিগ জামাতে যাবেন, যদি কেউ গিয়ে থাকে দেখবেন তাবলিগ জামাতে যিনি মোটামুটি সবার সিনিয়র এবং অভিজ্ঞ তাকে মুরব্বী বলে। কি বলে? মুরব্বী। দেখেন ওনারা কিন্তু মুরব্বী মানে পীর মানে না, আর আহলে হাদিস যারা তারা শায়েখ মানে পীর মানে না। আমরা সুন্নিরা পীর মানি, শায়েখ মানি না। বিষয়টা কেমন মানে হযবরল হয়ে যাচ্ছে। আসল বিষয়টা কি জানেন? যাকে আরবের মানুষ শায়েখ বলে তাকেই পারস্যের মানুষ পীর বলে, তাকেই বাংলাতে মুরব্বী বলে। শব্দগতভাবে যদিও একটা শব্দ মুরব্বী, বয়সে মুরব্বী হইলে পীর হয় না। ইলমে দ্বীনের মধ্যে ইলমে জাহির, ইলমে বাতিন, দুই প্রকার জ্ঞান। এক কথায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন সুন্নাহর বাহ্যিক ইলম এবং বাতিনি ইলম, আভ্যন্তরীণ ইলম, সমস্ত জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে যিনি মুরব্বী হয়েছেন, জ্ঞান বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, জ্ঞানের বৃদ্ধ, তাকে বলা হয় পীর। ভাই আমার, দেখবেন অনেক শায়েখ আছে দাড়ি এখনো পাকছে না, কিন্তু উনি শায়েখ। দেখবেন তাবলিগ জামাতে অনেক মুরব্বী আছে এখনো পুরোপুরি দাড়ি পাকে নাই, উনি মুরব্বী, কারণ উনি ওই ব্যাপারে পারদর্শী, জ্ঞানী। আমাদের পীরদের মধ্যে অনেক পীর আছে বয়োজ্যেষ্ঠ, আবার অনেক আছে পুরোপুরি দাড়ি পাকে নাই, কারণ তরিকতের যে জ্ঞান, ইসলামের যে জ্ঞান, এই জ্ঞানের পর্যায়ে উনি পাণ্ডিত্য অর্জন করেছেন। মূল বিষয়ের ক্ষেত্রে শায়েখ বলেন, পীর বলেন আর মুরব্বী বলেন, জিনিস কিন্তু একটাই। কেউ নিজের দলের কারণে শায়েখ মানে না পীর মানে, কেউ আবার নিজের দলের কারণে শায়েখ মানে পীর মানে না, শব্দ কিন্তু একই, জিনিসও একটাই। আমরা যারা সুন্নি আমরা শায়েখও মানি, পীরও মানি, মুরব্বিও মানি, কারণ জিনিস একটাই। কিন্তু লামাযহাবী যারা ইমানসুরের দল, এগুলার আমরা মানি না। এরা যদিও শায়েখ সাজছে, কিন্তু অরিজিনাল শায়েখ তারা না গো। তারা সেমিদাজ্জাল, আমার নবীজির ভবিষ্যৎবাণীর লোক তারা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি বলেছে আমার উম্মতের মাঝে শেষ জামানায় সর্বোত্তম ব্যক্তি যারা হবে, সবচেয়ে দামি মানুষ যারা হবে, তারা হবে উলামায়ে কেরাম। আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট যারা হবে তারাও হবে উলামায়ে কেরাম। আলেমদের দুই কিসিম নবীজি বলে গেছে, একটা অনেক দামি আর একটা নিকৃষ্ট। তারাও আলেম, দামি যারা তারাও আলেম, নিকৃষ্ট যারা তারাও। আপনি ডানে বামে নজর করলে দেখবেন সুদকে হালাল বানাইবার অনেক আলেম পাওয়া যায় এখন। আমি একজন আলেমের নির্বাচনীর একটা দেখলাম, ওনার ইনকাম কোটি টাকার উপরে। তো ইনকাম সোর্সের মধ্যে একটা হলো বিজনেস, আর একটা কৃষি, আর একটা হলো ব্যাংকের সুদ। আলেম আলেম ওনার ইনকাম সোর্স দেখাইছে তিনটা, এর মধ্যে একটা হলো ব্যাংকের সুদ পাইয়া উনি এই টাকা জমাইছে।
এটা খবর পাইছি আজকে, আমার কাছে স্ক্রিনশট আছে, আপনারা দেব। এরাও আলেম, যারা ব্যাংকের থেকে সুদে টাকা পায়া ইনকাম করছে, এটা আবার নির্বাচন করার জন্য জমা দিছে। কোথায় যাচ্ছে? এদেরকে আল্লাহর নবী বলছে নিকৃষ্ট আলেম। এদের থেকে দূরে থাকতে হবে, কারণ এরা সুবিধায় সময়ে সুযোগে সুদকে হালাল বানায় দিবে। কি বানাবে? হালাল বানায় দিবে। আপনারা কি মনে করেন সুদ কি হালাল জিনিস? সুদ হারাম। আল্লাহর ওলিদের দরবারে যাও, দেখবা বড় অক্ষরে লেখা আছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। আজকে মিডিয়াতে দেখলাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জাইরিন যারা আছেন, জিয়ারতকারী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। কেন? যে আদালতের এরিয়ার ভিতরে এটা পড়ছে। মূলত এই আদালত যখন ছিল না, তখনও এই মাজার ছিল। মাজারের জায়গার মধ্যে আদালত বানানো হয়েছে। মাজারের জায়গা পরে আছে বিদায় আদালত বানানোর জন্য সরকার সেই জায়গাটা ব্যবহার করেছে। এখন যার জায়গায় আদালত হলো, কোর্ট হলো, সেই কোর্ট ঠিক থাকবে। মাজার সরায় যাওয়ার, মাজার ভেঙে ফেলার, মাজারের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকে সেই মাজারের জিয়ারতকারীদেরকে শুনেছি বেত্রাঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হে বাংলার যুব সমাজ, তোমাদেরকে মনে রাখতে হবে, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ইসলাম এনেছে ব্যাপকভাবে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যদি এই বাংলাদেশে মাজারে তিনার কবর শরীফে থাকতে না পারে, তাহলে আমরা থাকবো কার জন্য? কারা তারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে চায়, সরায় দিতে চায়, মাজারের উরুস বন্ধ করে দিতে চায়? এরা আপনাকে এসে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা মাজারের বিরুদ্ধে না। কিন্তু আপনার মানসিক অবস্থা যখন নরমাল হয়ে যাবে, তার দল ভারী হবে, তখন কিন্তু ঠিকই তারা মাজার ভেঙে ফেলবে। এদের কিন্তু হাজার চরিত্র, এদের চরিত্র বুঝামো বড় মারাত্মক। আপনারা কিন্তু এদের বুঝতে খুব সমস্যা। জান্নাতের টিকিট দিয়ে দিব আমরা ডাইরেক্ট। আর যদি তারা সমর্থন না করেন, ডাইরেক্ট জাহান্নাম। সমর্থন না করলে ডাইরেক্ট জাহান্নাম। আপনি তো ডরাই যাবেন, এত বড় হুজুরে কইছে জাহান্নাম। এরা তো আসলে হুজুর না, এরা হলো ওই লোক যারা জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজার এই দেশে থাকবে নাকি থাকবে না? অতীতে অনেকে চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে, সরায় দিবে। খবরদার, মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। আল্লাহর ওলিদের মাজার থেকে আর একটা ইট যদি তোলার ষড়যন্ত্র হয়, তার ভঙ্গ জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় আমরা এখন পার করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি বিদায় দেশের অশান্তি হোক, আইন শৃঙ্খলার অবনতি হোক, এটা আমরা চাই না বিদায় আমরা সরাসরি কোনো জবাব দিতেছি না। মনে রাখবেন, মুর্শিদপুর দরবারের ব্যাপারে আমরা 12 ঘন্টার ব্যবধানে লং মার্চ ডাক দিয়েছিলাম। 3 লক্ষাধিক লোক 3টা স্পটে জমা হয়ে গেছিল মাত্র 12 ঘন্টার ব্যবধানে। খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নিয়ে কোন ধরনের কূট ষড়যন্ত্র চক্রান্ত যদি হয়, বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই দেশ থেকে আল্লাহর ওলিদের দুশমনদেরকে বের করে করে নজদে পাঠিয়ে দেওয়া হবে। এগুলি আমরা দেখে সহ্য করতে পারি না। আমরা তরিকতপন্থী মানুষ, কখনোই উগ্র হইতে চাই না। এই যে হাইকোর্ট মাজার, এখানে প্রত্যেক দিন লঙ্গরখানায় শত শত হাজার হাজার মানুষ খাবার খায় ফ্রি। যারা ঘুরতে ঘুরতে সারাদিন কোথাও কোনো খাবার পায় নাই, পেটের ক্ষুধায় হাইকোর্ট মাজারে গিয়ে ঢুকে, ওখানে গিয়ে দেখে খাবার আছে, মানুষকে খাবার দিতেছে বিনা পয়সায়। এই যে লক্ষ লক্ষ মানুষ খাবার খাইলো, এগুলা তো তুমি খাও না, এই মানুষগুলির আহারের জায়গা ওটা।
আল্লাহর ওলির দরবারের পাগলগুলিকে মারছে আজকে আমি দেখলাম, পাগলগুলিরে বেন্দা দিয়ে পিটায় মাইরা ছড়াই দিচ্ছে কতদিন পরে। ও বাবা শরফুদ্দিন চিশতি, আমরা কই যাবো, তোমারে ফলায় কই যাবো, এইকে কানতে কানতে আবার আইসা গেটের সামনে দাঁড়ায় কানতাছে। আমাদের চিন্তা করা উচিত। অনেক মাজার আছে, আমি হযরতে শাহপরান রহমতুল্লাহ মাজারে গিয়ে একজন মুরব্বী বয়স্ক মহিলা পাইলাম। উনি মাজারের নিচে সিঁড়ির মধ্যে বসে আছে, সিঁড়ি থেকে ওই একটা সামান গাছের গোড়ার মধ্যে একটা সিঁড়ি জায়গা আছে, ওখানে বসে আছে। তা মায়ের বয়সী সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কেন গো মা, আপনার বাড়িঘর নাই? কো বাবা বাড়িঘর সবই ছিল, এখন দুনিয়াতে আমার কেউ নাই, আমি কার কাছে যাবো? আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও মারা গেছে, আমার যাওয়ার মতো বাপ মাও নাই, আমি কই যাবো? আমি বাবা তোমার কষ্ট নিয়ে আমি তোমরা ডিস্টার্ব করতাম না, তোমরা কাছে কিছু চাইতাম না, তোমরা আমার উপর রাগ হইও না, আমি বাবা শাহপরানের কাছে পড়ে থেকে আমার দুনিয়াতে কেউ নাই। কই মহিলাটা কাইন্দা দিল, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার উপরে রাগ হইও না, আমার এখান থেকে সরাই দিও না, আমার দুনিয়া যাওয়ার আর জায়গা নাই, এই জন্য বাবার দরবারে পড়ে থাকি, কিছু পাইলে খাই, না পাইলে এখানে বসে আল্লাহ বিল্লাহ করি। তো আমি বললাম যে নামাজ কালাম পড়েনি? বাবা আমি তো ভালো সূরা কেরাত জানি না, যদ্দূর জানি আমি পড়ি। উনি মনে করছে আমরা মনে হয় ওনার এখান থেকে সরাই দেওয়ার জন্য গেছি, ডরে উনি কাইন্দা দিছে, আমারে সরাই দিও না, আমি কই যাবো, আমার যাওয়ার জায়গা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, বাবার দরবারে পড়ে থেকে একটু খিচুড়ি পাইলে খাই, আমারে তোমরা সরাই দিও না, তোমরা যাও গা, তোমার কাছে আমরা কিছু চাই না। এইভাবে মহিলাটা কান্না করে দিল। বহু মানুষ আছে মাজারে এরকম পড়ে থাকে, তার কেউ নাই দেখার মতো কেউ নাই, এরকম বহু মানুষ মাজারে পড়ে থাকে। তুমি ঘৃণা করতে পারো, কিন্তু তুমি মানুষের মুখে এক মুঠো খাবার দিতে পারো না। তোমার প্রতিবেশী অনেকে না খেয়ে থাকে, তুমি খবর রাখো না। কিন্তু তুমি দেখো আল্লাহর ওলি কত 700-800 বছর হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তার দরবারে মানুষের খাবারের ব্যবস্থা জারি রাখা হয়েছে। এই সিস্টেম ওনারা করে গেছে, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার জিয়ারতে যারা আসবে তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিও। ওই সিস্টেম ধারাবাহিক 800-700 বছর ধরে লঙ্গরখানা চলতেছে, মানুষের খাবার দিতেছে। আর তুমি মাথা মোটা ওহাবি মৌলবী, তুমি কি ফতোয়া দিতেছো শিরক? এই মাজারে মহিলা কেন, এই মাজারে পাগল কেন? আরে বোকা, তুমি এদের ইতিহাস জানো? অনেকেই দেখবা তাদের খাবার, তাদের ফ্যামিলির মানে খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, এরা আল্লাহর ওলির দরবার পড়ে থাকে। হ্যাঁ এরা বুরকা পরে না করে, তুই বেটা ফেটে ভাত নাই তাদের, তুই বুরকা একটা কিনা দে, তাইলে না একটা কথা বলতাম যে বুরকা একটা কিনা দে, পর্দার খোঁজ খবর নিতেছ। আপনার চুল এত লম্বা কেন? তুমি তো বাবার হোটেলে খাও, কিংবা নিজে চাকরি করো, অনেক টাকার মালিক, তুমি 10 দিন পরে পরে 15 দিন পরে পরে চুল কাটতে পারো। মাজারে অনেক পাগল থাকে, তারা তোমার মতো এত বড় লোক না, কয়দিন পরে পরে গিয়ে মাজারে চুল কাটবো। তুমি মনে রাখো, এরকম অসহায় মানুষদেরকে আল্লাহর ওলির ইন্তেকালের পরেও তাদের রুহানি হাতের চাদর দিয়ে আদর করে রাখে। আল্লাহই তো মাফ করার মালিক, এরা তো কাফের না, এরা তো আল্লাহরে ডাকে, হয়তো শুদ্ধ করে পারে না। তুমি পারলে তাকে শুদ্ধভাবে শিখাও, মায়া দিয়া ভালোবাসা দিয়া শিখাও, না পারলে তার আঘাত করো না। যদি সে কলিজার মধ্যে ব্যথা পায়, সে যদি কলিজার মধ্যে আঘাত পায়, তুমি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, মনে রাখো। পাগলদেরকে ভালোবাসো, সব পাগল না, পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে, সব পাগল না, মনে রাখো। পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে। কেমনে চিনবেন? যদি কাউকে সন্দেহ মনে করেন, পাক পবিত্র থাকলে দূরের থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তার দিকে তাকায়া 11 বার দুরূদ শরীফ, দূরের থেকে তার দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই পাক পবিত্র অবস্থা পড়বেন, নাপাক অবস্থায় পড়লে বিপদ হইতে পারে। নাপাক অবস্থায় যদি দুরূদ শরীফ পড়েন, সে যদি বদনজরে তাকায়, তাহলে আপনার তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাৎক্ষণিক আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে। এরকম প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আমরা দেখেছি। পাক পবিত্র থাকলে ওই লোকের দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সে আপনার দিকে তাকাবে, হয় একটা মুস্কি হাসি দিবেন, না হইলে মায়ার নজর একবার তাকাবে, বুঝাবে যে তুই এখানে থাকিস না, যাই এনতে চলে যা। আল্লাহর ওলিরা পাগলের বেশে বেশে ঘুরে, তোমরা জানো না 40 জন আবদাল সারা পৃথিবীতে সায়ের করে। কতজন আবদাল? একজন আবদাল ইন্তেকাল হলে সাথে সাথে আরেকজনকে আল্লাহ আবদাল বানায় দেয়। প্রত্যেকটা শহরে কুতুব আছে, প্রতিটা শহরে কুতুব আছে। ওই যে হযরত আমানত শাহ রহমাতুল্লাহর কথা ভুলে গেছেন আপনারা? শহর কুতুব ছিলেন, এরকম বড় বড়
কুতুব আছে, কেউ রাস্তার মাঝখানে বসে থাকে, কেউ বস্তা গায়ে দিয়ে বসে থাকে। তুমি দেখতেছো সে তোমার মতো বসে অনেক বেশি ইবাদত করে না, তুমি জানো না সে মহান আল্লাহ তাআলার ইয়াদে মশগুল, সে গভীর ধ্যানে মশগুল থাকে, সে তার টাইম মতো নামাজ পড়ে নেয়, তোমাকে দেখায় পড়ে না। এবং তাকে তুমি বাধ্য করতে যেও না, সে তার মতো চলুক। অনেক পাগল দেখছি, মানুষ সবাই নামাজে যখন দাঁড়াইছে, পাগলে গিয়ে পিছনের কাতারে দাঁড়াইছে। আমি দেখছি এরকম পাগল, আপনারা দেখছেন কিনা? সিরা কাপড় বস্তা পইরা পিছনের কাতারে নামাজ পড়া, নামাজ শেষ আবার ফরজ করে বের হয়ে কোথায় চলে গেছে খুঁজেও পাবেন না। সবাইকে তুমি তালাশ করতে যাও না, একবার তুমি লাভবানও হইতে পারো, আবার ক্ষতিগ্রস্ত হইতে পারো। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দরবার সম্পর্কে, আল্লাহর ওলিদের অনুসারীদের সম্পর্কে আমাদের আরো পজিটিভ হওয়ার তৌফিক দেন। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আপনাকে বেজার হলেন এই কথাগুলো? ওলি আল্লাহদের সম্পর্কে কথাগুলি বর্তমান সময়ে বলা প্রয়োজন। সব পাগল পাগল না। নবীজি বলছে আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে যাদের কেশ এলোমেলো থাকে, কেশ মানে চুল এলোমেলো থাকে, দাড়ি এলোমেলো থাকে, ধুলাবালি লেগে থাকে, কাপড় চোপড় মানে গোসল করে না ঠিক মতো, দেখা গেছে একদিন দুই দিন গোসল করছে না, চুল এলোমেলো, কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে ধুলাবালি লেগে। কারো দরজায় গিয়ে দাঁড়াইলে তাদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না, সরাই দেয়, এই সর সর সর। অনেক দোকানদাররা কিন্তু ফকিরদেরকে এভাবে তাড়ায় দেয়, কখনো দাঁড়াবেন না। সাইল যারা আপনার কাছে কিছু চাইতে আসছে তাকে ধমক দিবেন না, আল্লাহর নিষেধ। আপনি বলবেন এখন নিও না, পরে নিও, এখন নাই বা ভাঙতি নাই, পরে দেব ইনশাআল্লাহ। সুন্দর ভাষায় তাকে বিদায় দিবেন, কখনোই তাকে ধমক দিবেন না। সৃষ্টিকর্তার নিষেধ, আল্লাহর নিষেধ, কখনোই ধমক দেওয়া যাবে না। এমনও তো হইতে পারে তোমার একটা মুসিবত আছে সামনে, এমন বড় মুসিবত যেটা তোমার এবং তোমার পরিবার সন্তান আদির বড় ক্ষতি হবে। এই বিপদটা এই আল্লাহর ওলি আল্লাহর দেওয়া নূরে দেখতে পাইছে, কারণ আল্লাহর ওলিরা নূর দিয়ে দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। আপনাকে উপকার করার জন্য আল্লাহর ওলি আয়েশা হয়তো একটা উসিলা, আল্লাহ চায় যে আমার বান্দার বিপদটা মাফ করে দেব, একটা উসিলা হিসেবে আল্লাহর ওলিরে ফকির বানাই আপনার দুয়ারে পাঠাইছে। আপনি দেখা গেছে এক মুঠা খাবার তারে খাওয়াই দিলেন, বা কিছু একটা সম্মানী তাকে হাদিয়া দিলেন বা ভিক্ষাই দিলেন। এটা দেওয়ার পরে দেখা গেছে এই সৎকার উসিলায় আল্লাহ আপনার বিপদটা দূর করে দিবে। আর যদি ধমক দিয়া দাও গো, জোর করে তারায় দাও, আমার আল্লাহর দয়া যেটা পাওয়ার সেটাও আর পাইবা না। ও ভাই আমার, বহু আগে বড় একজন আলেমের জবান একটা ঘটনা শুনেছি, আল্লাহু আলামু এই ঘটনা সম্পর্কে। তবে আমি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে ঘটনাটা বলে দেই, এটার মধ্যে নসিহত রয়েছে। একজন মহিলার 6টা মেয়ে সন্তান হয়েছে। কয়টা? 6টা মেয়ে সন্তান। স্বামী বিরক্ত হয়ে বললেন, এতগুলি মেয়ে হইল, একটাও ছেলে হইল না, বংশীর বাতি জ্বালাইবে কে? মরলে জানাজা পড়াইব কে? এজন্য বিরক্ত হয়ে একদিন বললেন, এবার যদি আবারও মেয়ে সন্তান হয় তাহলে তোমাকে নিয়ে আমি সংসার করব না। ওই মহিলা চিন্তিত হয়ে গেল, এই বয়সে যদি আমার স্বামী আমাকে পরিত্যাগ করেন, আমি কার দুয়ারে যাব? 6টা মেয়ে সন্তান নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? তিনি কাঁদতেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, বিনয় করে কাঁদে, মুনাজাত করে কাঁদে। তো আল্লাহর মায়া লাগছে, আল্লাহ দিবে, কিন্তু একটা উসিলা ধরে দিবে। ওই মহিলার বাড়িতে এক ফকির পাঠাইছে। ফকির সাধারণ ফকির না, মুরাদ ফকির, আল্লাহর ওলি। ওই ওলি, এটা ওয়াইস আল কারনি নয়, অনেক আবার হযরত ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ রেফারেন্সে ওয়াজ করে, এটা সঠিক না। আমি শুনেছি এটা হলো বনি ইসরাইলের যুগের একজন পাগলের কথা। সেই আল্লাহর ওলি ওয়াইস কারনি রাহমাতুল্লাহ জীবনীতে, জিন্দেগিতে এই ঘটনা নাই। তো ওই পাগলায় বাড়ির আঙ্গিনায় মানে কিনারায় দাঁড়ায়া জিকির করতেছে আর বলতেছে, বাড়িতে কেউ আসো গো, আমি আল্লাহর রাহে মুসাফির, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। মহিলার ঘরে আটার রুটি ছিল 7টা। কয়টা? একবারে হিসাবে হিসাবে 7টা। একটা রুটি দিছে, খাওয়ার পরে বলতেছে, আমি তো অনেক বেশি ক্ষুধার্ত, আমাকে আরেকটা রুটি দাও। দ্বিতীয় রুটিটাও মহিলা বাচ্চাকে দিয়ে পাঠাইছে। পাগলা খাইলেন, খাওয়ার পরে কয়, না আমার ক্ষুধা মিটেনি, আরো দাও। 3 নম্বর রুটি দিলেন, আবার চাইলেন, 4 নম্বর রুটি দিলেন, 5টা, 6টা, 7টা রুটি খাইলেন। খাওয়ার পরে আর পাগলায় রুটি চায় না, রুটি আর চায় না।
এইবার বলতেছে তুমি তো আমারে খাবার দিলা মা, আমি তো তোমার কাছে ঋণী হইলাম, তোমার কোনো দোয়া আসেনি, আমার কাছে একটু শেয়ার করো, আমি আল্লাহর কাছে আমার মালিকের কাছে বলবো। ওই মহিলা পর্দার আড়াল থেকে বলছে বাবা আমার 6টা মেয়ে সন্তান, গর্ভে আরেকটা সন্তান, এটা যদি আবারও মেয়ে সন্তান হয় আমার স্বামী বলছে আমাকে নিয়ে আর সংসার করবে না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন গর্ভের সন্তানটারে ছেলে বানায় দেয়। আল্লাহর ওলি সেজদায় গিয়ে মহান আল্লাহ তাআলার সাথে প্রেমের ডুরি লাগাইলেন। ওই প্রেমের ডুরিতে ইলহামের মাধ্যমে আল্লাহর সাথে কথা চলতেছে। আল্লাহ গো এই মহিলার গর্ভের সন্তানটা কি ছেলে না মেয়ে? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বললেন এই সন্তানটা মেয়ে। পাগলায় বললেন আল্লাহ ছেলে এই সন্তানটারে ছেলে বানায় দাও। আল্লাহ তাআলা জানালেন তার তাকদীরের মধ্যে ছেলে সন্তান নাই। ও আল্লাহ না থাকলে অসুবিধা কি, আপনি দেন, আপনার ভান্ডারে তো কোনো জিনিসের অভাব নাই, আপনি দেন, আপনি দিলেই তো আছে, আপনি না জ্ঞানী, আপনি ধনী, আমরা গরিব, আমরা চাইছি দেন। আল্লাহ তাআলা বুঝছেন, আল্লাহ তাআলা কয় বন্ধু তার তাকদীরের খাতায় কোনো ছেলে সন্তান লেখা নাই, এটা দেওয়া নাই। এইভাবে আল্লাহ না করে পাগলায় বারবার চায়। এক পর্যায়ে পাগলা রাগান্বিত হয় আল্লাহ আপনি মহান আল্লাহ, আপনি এত বড় সুমহান আল্লাহ, আপনার কাছে 7 বার চাওয়া লাগছে আমার, আপনি আবার 7টা সন্তান ছেলে দিবেন, নাইলে মৃত্যু হবে আমার, কিয়ামত হবে, আমি সেজদা উঠাবো না, সেজদা থেকে মাথা তুলবো না। অনেকে আবার অন্যভাবে বলে যে 7 লোকে সৈন্য লাগাবো, এগুলি আবার আল্লাহু আলাম, এগুলি মানে নস না, আমি জাস্ট উপদেশ হিসেবে ঘটনাটা বলতেছি। আল্লাহ তাআলা তখন ওলি আল্লাহদের দোয়া কবুল করে। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আমার ওলিরা যদি কিছু চায় তখন আমি সাথে সাথে সেটা দেই। ওই পাগলা কইছে আল্লাহ 7 বার চাওয়া লাগলো, আপনি মহাপরাক্রমশালী, আপনি সবকিছুর মালিক, 7টা সন্তান ছেলে দেন, মানে 6টা মেয়ে সন্তানের ছেলে বানান, গর্ভেরটাও ছেলে দেন, নাহলে আমার জিন্দেগি শেষ হবে, আমার কিয়ামত হয়ে যাবে, আমি সেজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ তাআলা বলে বন্ধু আর পাগলামি করে না, আমি কবুল করছি। তখন ওই 7 সন্তানকে আল্লাহ ছেলে বানাইছে, গর্ভেরটাও ছেলে, মেয়ে সন্তান ছিল 6টা মেয়েকে আল্লাহ ছেলে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, ওনাকে দেখে তোমরা শিখো। দেখো তোমাদের দাদার বয়সী, কিন্তু কি জজবা তাকবীরের মধ্যে। আমার যুবক ভাইদের এর চেয়ে বেশি জজবা থাকার দরকার আসেনি না? আওয়াজে তো মনে হয় দরকারই নাই। আমি তাকবীর দেই, যুবকরা আবার জবাব দাও নারে তাকবীর। হইছে না? এতগুলো যুবক থাকতে আওয়াজ এত নরমাল হবে এটা হয় না। আরেকবার চান্স, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, নারে চিশতিয়া, ইয়া খাজা গরিবে নওয়াজ। আল্লাহর ওলিদের দরবারে কিছু পাগল থাকে, তারা দোয়া করলে কাজ হয়। ওই দিন এক ওয়াহাবি মৌলবী হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ মাজারের কাছে গেছে। ওই ওয়াহাবি মোল্লারে খাড়া করে রাইখা পাগলে কয় তুমি দেখো কি করি আমি। একজনে ধইরাই না কয় আপনার কি অসুবিধা, কয় আমার কোমরে বেদনা। এক লোকের ডাইকা আইন না কয় আমার কোমরে ব্যথা। ওই লোকে কি করছে, কোমরে মেজে একটা থাপড়া মারছে। থাপ্পড় মেরা কয় ব্যথা আসেনি? নরেশের কয় নাই। ওয়াহাবি ভালো করে দেখেন, ভালো করে দেখেন ব্যথা আসেনি। ওয়াহাবি মোল্লা কইতেছে ভালো করে দেখেন ব্যথা আসেনি। কয় না একটু আগে আসেনি, এখন দিই নাই। আপনি কি করছেন, আপনি কি জাদু করছেন? কথা তোমার ব্যথা আসেনি, আমি তোমার ঠিক করে দিই। কই না তাহলে আমার থাপ্পড় মারবেন নি? কয় থাপ্পড় মারুন লাগবো। কই না তাহলে তো আমার ব্যথা নাই। ওয়াহাবি কয় ব্যথা নাই, মানে এক থাপ্পড়ে কয় বুঝলাম উনি আপনার লোক। ওয়াহাবি কয় উনি হয়তো আপনার লোক, এটা ব্যথা উনি স্বীকার করে না। আমি একজন নিয়ে আসি যার ব্যথা আসেনি।
তো ওই ওয়াহাবি মোল্লা আরেকজনকে বাইর করছে যে উনার ব্যথা আছে ওটা ঠিক করে দেন। পরে ওয়াহাবি মোল্লার সামনে ওই মুরব্বি পাগলে দিয়েছে একটা থাপ্পড়, ধুরুম করে মারে কয় ব্যথা আছে নি না নাই। ওয়াহাবি মোল্লা কই এটা কেমনে হইল? এগুলি বুঝার মতো তাদের আকল নাই, কারণ তারা ওলি আল্লাহ বিশ্বাস করে না। ওলি আল্লাহর কারামত বিশ্বাস করবে কিভাবে? ঠিক কিনা বলেন? এগুলি আবু জাহেলের বংশধর। ওই যে নবীজিকে বলছিল আপনি যদি আসমানের চন্দ্র টুকরা করতে পারেন তাহলে বিশ্বাস করবে আপনি আল্লাহর নবী। কিন্তু যখন নবীজি আসমানের চন্দ্র টুকরা করে দিলেন তখন কইটা জাদু কইছিল না আবু জাহিল্লা। এই আবু জাহিলের বংশধরেরা আমরা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করি কিনা বলেন? সবাই বলেন করি কিনা? একটা গজল মনে হয়েছে, পুরান আমলের গজল, ওই আজ থেকে 12-15 বছর আগে গজল গাইতাম। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় বড় দ্রুত যাচ্ছে, প্রশ্ন আমি নিব 2 থেকে 3টা, একটা লিখিত চলে আসছে, আরো 2-1টা প্রশ্ন নিব। ও রওজান এলাকার নবীর প্রেমিকেরা, প্রশ্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোন রাজনৈতিক প্রশ্ন যেন না আসে, এটা আপনারা খেয়াল রাখতে হবে। আর প্রশ্নের মধ্যে যেন শিক্ষণীয় বিষয় থাকে, কোনো খটকা প্রশ্ন যেন না থাকে, এটাও খেয়াল রাখতে হবে। কি কথা ঠিক আছে? নেই একটা প্রশ্ন আমি পাইছি, আরো 2টা নিব। যদি কাগজে লিখে দেন খুশি হব, যদি কাগজে নাও লিখে দিতে পারেন কমিটির অনুমতি নিয়ে সবাইকে সালাম দিয়ে সুন্দরভাবে আদবের সাথে প্রশ্ন করবেন। 2 জনকে আমি সরাসরি সুযোগ দিব, আর এখানে একটা পাইলাম। 3টা প্রশ্ন এর বেশি নিব না। আসুন প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে সবাই মিলে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোরে যুবক ভাইরা জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আশিক আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা প্রশ্ন এসেছে এইভাবে, বিভ্রান্ত করার জন্য নয়, ইসলাম সম্পর্কে জানার জন্য। মাজারে মহিলা যাওয়া জায়েজ কিনা একটু জানাবেন। আমিও বিষয়টা নিরপেক্ষভাবেই বলবো, যেটা কোরআন হাদিসে আছে সেটাই আপনাদের বলবো। আমরা যারা বাংলাদেশের মুসলমান, পৃথিবীর বেশিরভাগ মুসলমান হলো হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে বিশুদ্ধ ফতোয়া মোতাবেক উপযুক্ত পরিবেশ থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে মহিলারা মাজার জিয়ারত করতে পারবে, এটা হলো বিশুদ্ধ ফতোয়া। আর যদি ফিতনার আশঙ্কা থাকে, উপযুক্ত পরিবেশ না থাকে, তাহলে মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। এক কথায় উত্তর এটা। হানাফি মাযহাবে মহিলাদের মাজার জিয়ারতের বৈধতা দিয়েছে
কোন দলিলের আলোকে? উত্তর হলো অনেকগুলো দলিলের আলোকে। এর মধ্যে অন্যতম হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাকে দাঈফ সনদে উল্লেখ রয়েছে, ইন্না ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তাতি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। প্রত্যেক জুমার দিনে, প্রত্যেক শুক্রবারে নবীজির কন্যা, জান্নাতের মহিলাদের সরদারনি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমরা মা ফাতেমা বলি, সেই মা ফাতেমাতুজ জাহরা প্রত্যেক জুমার দিনে মদিনা শহর থেকে উহুদের পাহাড়ের পাদদেশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতে যাইতেন। এমন কি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের আমলে নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আপন ভাই হযরত আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তিনার মাজার জিয়ারতে গিয়েছেন। এটা তিরমিজি শরীফ সহ বেশ কিছু কিতাবে বিশুদ্ধ সনদে উল্লেখ আছে। তাহলে নবীজির স্ত্রী এবং নবীজির মেয়ে দুইজন থেকে আমরা পাইলাম তিনারা মাজার জিয়ারত করেছেন। এছাড়া সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, নবীজি একবার কোথাও যাচ্ছিলেন, হঠাৎ দেখেন একটা কবরের কিনারে একজন মহিলা বসে আছেন, কিন্তু বসে বসে তিনি কাঁদতেছেন, ওই কবরের কিনারে বসে বসে কাঁদতেছেন। এই দৃশ্য দেখে প্রিয় নবীজি তাকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ দিলেন, তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, কিন্তু মাজার বা কবর জিয়ারত থেকে নিষেধ করেন নাই। এই জন্য ইমাম মহিউদ্দিন নববী, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হানাফি, ওনারা এই হাদিস থেকে দলিল নিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন, কিন্তু তাকে কবর জিয়ারত থেকে নিষেধ করেন নাই। এ থেকে প্রমাণ হয় মহিলাদের উপযুক্ত পরিবেশ থাকলে জিয়ারত করা জায়েজ আছে। মারহাবা বলেন। ফতোয়া বাহারুর রায়েক, ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে আছে হানাফি মাযহাবের দুইটা মাসালা এই ক্ষেত্রে। একটা মাসালা হলো মহিলারা কবর জিয়ারত করবে না, এটা তাদের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহ তাহরিমা, নিষেধ। ইমাম বদরুদ্দিন আইনি সহ বেশ কয়েকজন এই মাসালা দিয়েছেন, কিন্তু আসাহ অধিকতর বিশুদ্ধ মাসআলা হলো যে আল আসাহু, বিশুদ্ধ হলো মহিলারা কবর জিয়ারত করবে, এতে তাদের কোনো অসুবিধা নাই, এটা তাদের জন্য মুস্তাহাব। এটা হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। এজন্য আমার কথাগুলো পরিষ্কারভাবে খেয়াল করবেন। যদি কোন মহিলা চায় তার বাবার কবর জিয়ারত করতে, তার মায়ের কবর জিয়ারত করতে, তার স্বামী মারা গেছে স্বামীর কবর জিয়ারত করতে, বা পরিবারের ছেলে মেয়ে কেউ মারা গেছে তাদের জিয়ারত করতে, আপন ভাই বোনের কবর জিয়ারত করতে মন চায়, অথবা আপন মুর্শিদ ইন্তেকাল হয়ে গেছে সেখানে জিয়ারতের আলাদা ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে উনি যদি ওর উপযুক্ত পরিবেশ পায় এবং তার স্বামীর সাথে, যার সাথে বিবাহ হারাম এমন ব্যক্তির সাথে সেই আল্লাহর ওলির মাজারের কাছে যাওয়ারও সুযোগ আছে, সেই ক্ষেত্রে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এটাই হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়া। ইমাম আবুল হাসান কারখি রহমাতুল্লাহ আলাই, যিনি তৃতীয় তবকার মুজতাহিদ, তিনি বলেছেন হানাফি মাযহাবে এটা বিশুদ্ধ মাসআলা, মহিলারা সুযোগ থাকলে, ফিতনার আশঙ্কা না থাকলে মাজার জিয়ারত করতে পারবে। গত 1.5-2 বছর আগে যে কোনো একজন আলেম আমার এই মাসআলাটা বলার পরে উনি আমার বিরোধিতা করছিলেন। ইন্ডিয়াতে একজন বিরোধিতা করছে, বাংলাদেশে আরেকজন করছে। তো ইন্ডিয়াতে যিনি বিরোধিতা করছে ওনাকে যখন আমি লাইভে গিয়ে যখন আমি কয়েকটা কিতাব বেরাবর দিছি, এরপরে তো উনি থামে গেছে। কিন্তু আমার মাতৃভূমি বাংলাদেশে একজন আলেম, উনি আর থামে না, উনি এটা নিয়ে বাড়াবাড়ি করতেই আছে। পরে আমাদের ইয়াসিন ভাই আছে না, হাজী আমিরুল হুজ্জাজ ইয়াসিন ভাই, ওনার বাসাতে ওই আলেম সাহেব এবং ওনার সাথে আরো 2-1 জনকে ইনভাইট করা হলো, আমাদেরকেও ইনভাইট করা হলো। আমি ঢাকা থেকে আসছি, তো আসার পরে আমার সাথে আরো 2 জন আলেম ছিল, ওনারা 4-5 জন আসছিলেন। তো উনি একটা কিতাব আনলেন, কিতাবুল ফিকহি আলা মাযাহিবিল আরবা। সেই কিতাবটা মূলত 4 মাযহাবের ফতোয়াগুলি এক জায়গায় জমা করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো এক মাযহাবের কথা উল্লেখ করা হয়নি, 4 মাযহাবের রায়গুলি উল্লেখ আছে।
তো সেই এবারত থেকে তিনি আমাকে বুঝাইতে চাইলেন যে মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নাই। তো আমি বললাম যে এবারত কি সম্পূর্ণটা পড়ছেননি, সম্পূর্ণটা পড়ছেন কিনা বলে কিতাবটা নিয়ে আমাকে দিলেন। আমি শেষে লেখা আছে যে মহিলাদের ফিতনার আশঙ্কা না থাকলে কবর জিয়ারত করা জায়েজ। শেষের লাইনটা আমি পড়া সবারই শুনাইলাম। শোনানোর পরে উনি বলতেছে না ঠিক আছে, শেষের লাইনটা আছে, তো ফিতনার আশঙ্কা তো আছেই, সব জায়গায় কি আর ফিতনার আশঙ্কা থাকে নাকি? একজন মহিলা তার বাবার কবর জিয়ারত করবে, তার বাড়ির কাছে তার বাবার কবর, এখন যদি মাকরু হয়ে যায় তাহলে তো এইটাও পারবে না। আপনাকে শর্ত দিতে হবে, পরিবেশ থাকলে জিয়ারত করতে পারবে, পরিবেশ না থাকলে পারবে না। এখন যদি আপনি ঢালাও ভাবে বলেন জিয়ারতই করতে পারবে না, তাহলে তো সে তার নিজের স্বামীর জিয়ারত করতে পারবে না। নিষেধ হলে তো সবই নিষেধ হয়ে যায়। আর যদি কন্ডিশনাল জায়েজ হয় তাহলেও পরিবেশ থাকলে তারা জিয়ারত করতে পারবে। আমি যে কথাগুলি বললাম আপনারা কি বুঝতে পারছেন? এই উত্তরে কি কোনো ফিতনা হবে নাকি? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। অনেক ফিতনা এই জমানাটা, এত ফিতনা ভয়ঙ্কর, মানে বলার মতো না। আচ্ছা যাই হোক, একটা প্রশ্ন আমি উত্তর দিলাম, আরো দুইটা প্রশ্ন নিব। ওয়ালাইকুম সালাম। দেখছেন সব কাজে আপনি ফার্স্ট হইতেছেন, ঘটনা কি? মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, অনেক দামি একটা প্রশ্ন করেছেন আপনি। বসেন। যে আমরা সবাই পীর ফকির আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করি, মহব্বত করি, তা আমরা কি আকীদা ভিত্তিক সুন্নি নাকি পীর ভিত্তিক সুন্নি? প্রশ্নটা অনেক দামি এবং এত ওজনওয়ালা প্রশ্ন, জটিল মানে উত্তর সহজ উত্তর, কিন্তু প্রশ্নটা অনেক দামি ওজনওয়ালা প্রশ্ন। আমরা যারা সুন্নি, আমরা পীর মাশায়েখদের মানি, আমরা আমাদের পীর মাশায়েখরাও সুন্নি। যদি ওনারা সুন্নি না হইতেন আমরা তো ওনাদের কাছে যাইতাম না। ওনারা আমাদের সুন্নিয়ত শিখাইছে, এই জন্যই তো ওনাদের কাছে বারবার যাই। সব আউলিয়া কেরাম সুন্নি। ওয়াহাবিদের মধ্যে ওলি নাই, ওয়াহাবিদের মধ্যে কোনো ওলি নাই রে, কপালপুরার দল ওয়াহাবিরা, তোর মাঝে কোনো ওলি নাই। আমরার মাজারও আছে, ওলিও আছে, ওলিও আছে, মাজারও আছে। ওয়াহাবিদের মাজারও নাই, ওলিও নাই। মাজার তো মুসলমানের থাকবে, মাজার তো মুসলমান, মাজার কি হিন্দুরা থাকবে নাকি? মাজার বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের নাই, মাজার মুসলমানদের আছে। মাজার আবু জাহালের নাই, আবু লাহাবের নাই, উতবা সাইবার মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, ফেরাউন নমরুদের মাজার নাই। মাজার আছে নবী রাসূলদের, মাজার আছে সাহাবীদের, মাজার আছে আমার দয়াল নবীজির সাহাবীদের মাজার, ইমাম হুসাইনের মাজার আছে, ইয়াজিদের মাজার নাই। ঠিক কিনা বলেন? এখানেই তো বোঝা যায় আসল কে আর নকল কে। ইমাম হুসাইনের দলের লোকে মাজার বিশ্বাস করে, ইয়াজিদের দলের মাজার বিশ্বাস করে না। হাকিকত হলো তাদের ইয়াজিদের কোনো মাজার, এই জন্য তারা কোনো মাজার মানতো না। তাদের আব্বাস যে মাজার নাই, এক শিয়ালের লেজ কেটে দিছিল ফুলাফাইনে দইরা। শিয়ালের তো লেজ কাটা, এখন এই লেজ কাটা লিয়া শিয়ালের দেশে যখন গেছে, অন্যান্য শিয়ালরা কয় কি ভাই আপনার লেজ কই? কার কই না লেজ রাখা বেদাত, এই জন্য লেজ ফালাই দিছে। লেজ যে কাটা দিছে এটার কয় না, কয় লেজ রাখা বেদাত, এই জন্য লেজ কেটে দিছে। তা আমাদের দেশে যারা মাজার বিরোধী, তারা যাদের অনুসারী, তাদের কারো মাজার নাই, এই জন্য মাজার তারা মানে না। আমরা আমাদের নবীজির অনুসারী, আমাদের নবীজির রওজা মুবারক আছে না নাই? সাহাবীদের মাজার আছে না নাই? আওলাদে রাসূল, আলে রাসূল, আসহাবে রাসূল সবার মাজার আছে। আল্লাহর ওলিদের মাজার আছে, বড় পীর সাহেবের মাজার আছে, খাজা গরিব নওয়াজের মাজার আছে, মুজাদ্দিদ সাহেবের মাজার আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, এজন্য আমরা মাজার মানি। ঠিক কিনা বলেন? ওয়াহাবীদের মাজার নাই, ইবনে আব্দুল ওয়াহাব নজদির মাজার, এজন্য তারা মাজার মানে না। হ্যাঁ, যেই কথাটা উনি জিজ্ঞাসা করেছেন, আমরা কি আকীদা ভিত্তিক সুন্নি নাকি পীর ভিত্তিক সুন্নি? পীর যিনি সত্যিকারের পীর যিনি, তিনি সুন্নি হয়। তবে অনেকে ইদানিং পীর সেজে ভেজালও ঢুকছে আমাদের ভিতরে। এই জন্য ভেজাল যখন দেখবেন তখন আমরা আকীদা ভিত্তিক সুন্নি, আর যখন ভেজাল দেখবেন না, ভেজাল পীর দেখবেন না, তখন পীরও সুন্নি আমরাও সুন্নি। নিজেদের মধ্যে কোনো ভেজাল থাকবো না, সবই এক। পীর আলাদা হইলো, সব মূলে আমরা এক। ওই যে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ বলছে, পীর যার যার সুন্নিও
সবার এটা কোন সময়? যখন সব পীরে সঠিক পীর হবে, আর যখন পীর সঠিকের মধ্যে ভেজাল ঢুকবে তখন আবার পীর ভিত্তিক হওয়া যাবে, তখন আকীদা ভিত্তিক হইতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? যুবকরা কথা বলে না কেন? কথা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা, আমরা মূলত আকীদা ভিত্তিক সুন্নি, আর সমস্ত হক্কানি পীর মাশায়েখ সবাই আকীদা ভিত্তিকই চলে। ভেজাল দেখলে ওই ভেজাল থেকে বাঁচার জন্য আমরা আকীদা কেন্দ্রিক হয়ে যাব। যার আকীদা সঠিক তার সাথে মিলে থাকবেন। মনে রাখবেন দাদু, সাহাবীদের গালাগালি করেন না। যে পীর সাহেব কোনো একজন সাহাবী নিয়ে সমালোচনা করবে তার থেকে দূরে সরে যাবেন, এ ভেজাল। আমি আপনাদের এইটুকু একটা বলে দিলাম, যে কোনো সাহাবীর সমালোচনা করলে তার থেকে দূরে সরে যাবেন, উনি আপনার ঈমান নষ্ট করে ছাড়বে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। তিন নম্বর লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন একজন যুবক করলে খুশি হব, যুবকদের আগ্রহটা ভালো হইলে আমি আনন্দিত হই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুঝছি, বুঝি, তর্জমা লাগতো না। ভাই আমারও মহব্বত করে দাওয়াত দিছে, কি জানেন নাম আপনার? আক্তার ভাই। 4 বছর ধরে দাওয়াত দিতেছে, 1 বছরে ক্লিয়ার হয়েছে আর কি। আমার এই যুবক ভাইয়ের প্রশ্নটা হলো, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? এটার উত্তরটা এক কথায় দেওয়া যাবে না। চেয়ারে বসে নামাজ পড়া যাবেও বলা যাবে না, আবার যাবে নাও বলা যাবে না, অবস্থা ভেদে মাসআলা। সুন্নত হলো মাটিতে বসে নামাজ পড়া, দাঁড়ায় নামাজ পড়বেন, আর তাশাহুদে মাটিতে বসবেন এইভাবে। আর যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হন, পুরো নামাজটা বসে বসে পড়বেন, মাটিতে, চেয়ারে না, মাটিতে বসে। যদি বসতে সক্ষম না হন, শরীর যদি বেশি অসুস্থ হয়, তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়েন। এই 3 পদ্ধতি হলো সুন্নত, নবীজির শিক্ষা। 3টা পদ্ধতির মধ্যে চেয়ারের কথা নাই। এখন মনে করেন আপনি বিদেশ যাচ্ছেন, চট্টগ্রাম বিমানবন্দর থেকে উঠছেন, 10 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা, প্লেনের ভিতরে নামাজের জায়গা নাই। বাসে উঠছেন, বাস নামাজের বিরতি দেয় না, ওয়াক্ত চলে যেতেছে, কি করবেন? অথবা ট্রেনে উঠছেন, প্রচুর যাত্রীর ভিড়, নামাজের বগিতে যাওয়া সম্ভব না, এখন কি করবেন? নামাজ কাজা হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা চাইলে যার যার সিটে, চেয়ারে বসেই কেবলামুখী যতটুকু সম্ভব হয়ে নামাজ আদায় করতে পারবেন, ওই সময়ের জন্য এটা জায়েজ আছে। এখন মসজিদে চেয়ারে জায়েজ নেই, মসজিদও জায়েজ আছে যদি আপনি এমন অসুস্থ হন, এমন মাযুর হন যে নিজে নিজে বসতে পারেন না, হাঁটুতে সমস্যা, মেরুদণ্ডে সমস্যা, রগে টান মারে, নিজে বসলে আবার নিজে নিজে উঠতে পারেন না, ডাক্তার কড়াকড়ি ভাবে নিষেধ করছে, আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, আপনি বসলেও অনেক কষ্ট হয়, শারীরিকভাবে আপনি অক্ষম, অরিজিনাল অক্ষম, উসিলা ধরে অক্ষম না, মানে মানে বাহানা করে অক্ষম না, অরিজিনালি আপনি অসুস্থ। এই ধরনের রোগী যারা, তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু দাদু সামান্য একটু ব্যথা পাইছেন, এটাকে উসিলা করে চেয়ার খুঁজে নামাজ পড়েন না, কারণ দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ? আপনি একটা সাধারণ জিনিসকে বাহানা করে যদি আপনি চেয়ারে বসে যান, তাহলে তো আপনি একটা ফরজ তরক করে ফেললেন, নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য যদি অরিজিনালি আপনি অসুস্থ হয়ে থাকেন, সেক্ষেত্রে চেয়ার নিয়ে ডাইন পাশে বা বাম পাশে চলে যাবেন, যেন অন্য মুসল্লিদের ডিস্টার্ব না হয়। আবার চেয়ার দিয়ে কিন্তু কাতারও ঠিক রাখা যায় না, একটা ভেজাল। চাঁদপুর হাজীগঞ্জের এক মসজিদের ভিতরে, মসজিদের যে মেইন অংশের 3 ভাগের 1 ভাগ হইল চেয়ার। হঠাৎ করে একজন ছবি ছাড়ছে, মানুষ মনে করছে এটা একটা হল রুম। ওই যে আপনার চেয়ার দিচ্ছেন, আপনি ওইরকম চেয়ার দিয়ে রাখছে, এটা যে মসজিদ, এটা বুঝার কায়দা নাই। পরে খবর পাইলাম যে এটা আসলে মসজিদ, এখানে চেয়ারম্যান নামাজি বেশি। হ্যাঁ, এখানে চেয়ারম্যান নামাজি বেশি। পরে এটা নিয়ে ওলামায়ে কেরাম কথা বলছে, পরে আবার চেয়ারও কমছে। অরিজিনাল অসুস্থ রোগী যারা, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু নরমালি আমরা যদি বসে দাঁড়ায় নামাজ পড়তে না পারি, মাটিতে বসে নামাজ পড়বেন, মাটিতে বসেই পড়বেন। পা দুইটা দরকার লাগলে কেবলার দিকে লম্বা করে, চেহারাটা কেবলামুখী কইরা আপনি ইশারায় নামাজ পড়েন, মাটিতে বসে শান্তি পাইবেন। আল্লাহর কাছে বসে মাটিতে বসে দোয়া করেন না, আল্লাহ
ও আল্লাহ আপনার সেজদা দিতে মন চায়, আমারে সুস্থ করে দেন, আমি যেন কপালটা মাটিতে লাগাই আপনার সেজদা দিতে পারি। আমিন বলেন। দোয়া করবেন, দোয়া দিয়ে অনেক কিছু হয়। প্রিয় ভাইরা, একটা বই লিখেছি আপনাদের জন্য, এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। ছোট্ট একটা বই, মুমিনের নেক আমল ও ওজিফা। আমরা যে দৈনন্দিন জীবনে আমল কি কি করব, ফজরের পরে কি আমল, জোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশার পরে কি আমল, বছরে গুরুত্বপূর্ণ কি কি আমল আছে, এই আমলগুলো একসাথে বইটার মধ্যে নিয়ে আসছি। ফজরের সুন্নত পড়লে কি নেকি, এশাকের নামাজ পড়লে কি নেকি, চাস্তের নামাজ পড়লে কি নেকি, জোহরের নামাজ 4 রাকাত সুন্নত পড়লে কি নেকি, তারপরে 12 রাকাত জোহর পড়লে কি নেকি, আসরের সুন্নত পড়লে কি ফজিলত, মাগরিব 7 রাকাত পরে আওয়াবিন নামাজ পড়লে কি ফজিলত, এশারের নামাজের সুন্নতগুলির কি ফজিলত, নফল নামাজের কি ফজিলত, বিস্তারিত এটার মধ্যে নিয়ে আসছি। আমলি বই, আকীদার অনেক বই লেখছি। এখন চিন্তা করলাম এটা আমলের বই লেখা দরকার। বেশি বড় লেখছি না, কারণ বড় করলে আমরা লেখক মানুষ, লিখতে চাইলে লিখতে মন চায়। পরে চিন্তা করলাম এটা ছোট করে লিখতে হবে যেন সবাই আমল করতে পারে। এই বইটা আপনাদের ঘরে মহিলাদেরও প্রয়োজন হবে। বিভিন্ন তসবিহ, যেমন একটা তসবিহ আছে, নবীজি বলছে এই তসবিহ যদি কেউ 100 বার আল্লাহর প্রতি ইয়াকিন করে পড়ে, তার আমল নামায় যদি সাগরের ফেনা তুল্য, ফেনার সমতুল্য গুনাহ থাকে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই তসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটুকুই। এটা আরো বড় তসবিহ, কিন্তু এটুকু পড়লেই হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যদি আপনি 100 বার পড়েন ইয়াকিন করে, তাহলে আপনার আমল নামার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে সকালবেলা আরেকটা তসবিহ আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার যদি পড়েন সকালে, তাহলে ওই দিনে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, এই দুয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মাফ করে দিবে। আবার মাগরিবের পরে তসবিহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট তসবিহ আছে, এগুলি আমি এটার মধ্যে দিয়ে দিছি। আরেকটা তসবিহ আছে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, 3টা শব্দ মাত্র। কেউ যদি এই তসবিহটা একবার পড়ে, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, ওই সমান নেকি একবার এই তসবিহ পড়লে আল্লাহ দান করে দিবে। সেই তসবিহটা হলো, আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস এটুকুই। পারবেন না? আমি 2 একবার পড়ি, আমার সাথে ট্রায়াল দেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। পড়েন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। পড়েন। এটা যত পড়বেন ততই কাজে লাগবে। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, এগুলি কাজে লেগে যাবে। কিছু পরকালে পুঁজি করবেন। এটা মাত্র 60 টাকা, অনেক বেশি দাম না। আপনার প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, ছেলে মেয়েদের আমল শিক্ষা দেন, 60 টাকা খরচ করে বইটা পড়বেন। প্রত্যেকের আমলের দরকার আছে। আরেকটা বই আছে, পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে বরাতের আমল, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের বিস্তারিত ঘটনা দলিল সহকারে। নবীজি আল্লাহকে দেখেছেন। মেরাজ নিয়ে যত আমল রয়েছে, এটা 150 টাকা। এটা একটু বড় বই, একটা 60 টাকা আর একটা 150 টাকা। এই 2টা বই, ছোট বইটা সবার ঘরে ঘরে নিয়ে যান। এটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। আমলি বই আমাদের ঘরে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। সবাই বলেন আমিন। যাদের বই লাগবে চুপচাপ, মাহফিলের জন্য বিঘ্ন না ঘটে। আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না, 12টা ধর হয়ে গেছে, 2 মিনিট বাকি। আমি আপনাদের কাছে একটু খাস করে দোয়া চাই। শারীরিক ভাবে যদিও দেখতেছেন আমি সুস্থ, কিন্তু আসলে একটু অসুস্থ। কি অসুস্থ এটা বলবো না, বললে এমন কোনো শরমের কিছু না। একটু বুকের মধ্যে ব্যথা বাম দিকে, তো এটা আমার একটু ট্রিটমেন্টও করার দরকার মনে হচ্ছে, যার কারণে জোরে কথা কম বলি। এখন জোরে কথা আগের মতো বলি না, এদিকে একটু ব্যথা। আপনাদের দোয়া চাই খাস করে। আর ময়দানে তো অনেকদিন কথা বলছি, কখন আজরাইল এসে নিয়ে যাবে জানি না। সবসময়ের জন্য প্রস্তুত আছি। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি। আসেন আমরা মাহফিলের শেষের আগে সবাই মিলে দাঁড়ায়া নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, দয়ার নজরে তাকায় দেখেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই চিকদাইর পাঠানপাড়ার জমিনে গভীর রজনীতে আমরা বড় আশা করে আপনার শাহী দরবারে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, যুবক ভাইরা ৮০ জন সদস্য মিলে এই জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ আল্লাহ এই মাহফিল দয়া করে কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ तमाम সাহাবাই کرام, শুহাদাই کرام, আহলে বাইতের হুজুর, শুহাদাই কারবালা, চার মাযহাবের ইমামগণ, তরিকতের সমস্ত লিয়া উলিয়া, গাউস, কুতুব, নজবান, নুকাবা, খিয়ার, আবদাল, খাস করে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, খাজায়ে খাজেগা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহ জালাল ইয়ামানি, ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের ১২ আউলিয়া, হযরতে আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি সহ এই এলাকার মধ্যে যত আউলিয়া কারাম মাজার পানে শায়িত আছেন, গৌসে মাইজ ভান্ডার সহ সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই গো। আল্লাহ, কবর জগতে মা জননী আব্বাজান কেমন আছে জানি না, ও দয়ার আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও, মা বাবার কবরের আযাব মাফ কইরা দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ চিকদাইরি এলাকার কবরস্থানে যত মুর্দেগান, গ্রামবাসী, এলাকাবাসী, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ এই মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন, অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন, এলাকার অনেকেই অসুস্থ, মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত অনেকে অসুস্থ, আমি গুনাহগার অসুস্থ, হে পরওয়ারদিগার। সদস্য ভাই মোহাম্মদ রফিক, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী ভাইয়েরা অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ, যারা বেমারি রয়েছেন দয়াল নবীজির তুফাইলে সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু স্মৃতি সংসদের ৮২ জন সদস্য রয়েছে। আল্লাহ, তারা অক্লান্ত পরিশ্রম করে বিশাল জান্নাতের বাগান সাজাইছেন। তাদের সকলের খেদমত, মেহনত, সার্বিক সহযোগিতা কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, সকলের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ, প্রবাসী ভাইয়েরা অনেকে দোয়া চেয়েছে, আমি গুনাহগারের সাথে একজন ভাই কত কথা বলেছেন প্রবাস থেকে, বিশেষ করে জিকু ভাই, আবু তৈয়ব ভাই, ওসমান ভাই, তিনারা দোয়া চেয়েছেন। আমার আক্তার ভাই সহ যারা দোয়ার প্রত্যাশী রয়েছেন প্রত্যেকের দরখাস্তগুলি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ, আল্লাহ গো, মৃত সদস্য ভাই মরহুম মোহাম্মদ ফুরকান, জিয়াব আলী, এছাড়াও আরো যত মুর্দেগান রয়েছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আল্লাহ, ছোট ছোট বাচ্চারা, ছোট ভাইয়েরা, যুবকরা, তরুণ সমাজ মাহফিল এসেছে, তাদের জন্য আপনার কাছে দোয়া করলাম। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত উজালা করে দেন, তাদের লেখাপড়ার মধ্যে মেধা শক্তি আরো বাড়ায়া দেন। আল্লাহ, মুরব্বীদেরকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ,
পর্দার আড়ালের মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন, সকল মা বোনের দিলের নেক আশা নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার খাস রহমত দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।